نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى فمن شهد منكم الشهر فليصم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال عليه الصلاة والسلام الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود شريف পাঠ করি اللهم صل على سيدنا اللهم صل على سيدنا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমরা রজব মাস শুরু হওয়ার পর থেকে একটা দোয়া করতেছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হয়তো বা আশা করি আল্লাহ তাআলা আমাদের এই দোয়াটা কবুল করছেন। আর মাত্র 2 দিন বা 3 দিন রমজানের বাকি আছে। আল্লাহ চাহে তো শনিবার দিবাগত রাত্রে অথবা রবিবার দিবাগত রাত্রে আমরা ইনশাল্লাহ পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রথম তারাবি প্রথম সেহরি খাবো। ঠিক আছে, তো যেহেতু রমজান মাস আসতেছে তো রমজান মাসের রমজান মাস কোথা থেকে আসলো, রমজান মাসের গুরুত্ব কি, রমজান মাসের ফজিলত কি, রোজার ফজিলত, রমজান মাসে কি করণীয় কি বর্জনীয় এই বিষয় সম্পর্কে আমাদেরকে জানা দরকার আছে না? আমরা হলো সমাজের প্রতিনিধি। আমরা কি যে যে এলাকা থেকে আসছি সেই এলাকার প্রতিনিধি আমরা এক একজন। তো দেখা যাবে আমরা যদি বাড়িতে যাই তখন বিভিন্ন জনে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবে, রোজা এটা করলে কি রোজা ভাঙে কিনা, এটা করলে কি রোজা থাকে কিনা, তো আমি রোজার মধ্যে কি কি আমল করতে পারি, বিভিন্ন প্রশ্ন করতে পারে। তো এগুলো যদি আমাদের জানা না থাকে তারা কোন আশা নিয়ে আমাদেরকে জিজ্ঞেস করে? কারণ আমরা মাদ্রাসায় পড়াশোনা করি। যেহেতু আমরা মাদ্রাসায় পড়াশোনা করি তাদের নিশ্চিত জানা যে তারা মাদ্রাসায় যেহেতু পড়ে অবশ্যই তাদেরকে জানা আছে। এজন্য আমরা অত বিস্তারিত না জানলে মোটামুটি পর্যায়ে টুকিটাকি যে বিষয় আছে সংক্ষিপ্ত যে মাসলা মাসাইলগুলো আছে এগুলো যদি আমাদের আয়ত্তে থাকে তাহলে কিছুটা হলেও তাদের কথার উত্তর আমরা দিতে পারবো। আর যদি বলি যে কিছুই জানি না তাহলে মাদ্রাসায় পড়ে কি দিদি কিছুই জানি না। ঠিক আছে, তো আমরা প্রথমেই কোরআন ও হাদিস থেকে কোরআনে রমজানের গুরুত্ব ফজিলত আবার হাদিসের গুরুত্ব ফজিলত এই সম্পর্কে জানবো। তারপরে রমজান মাসে কি কি কাজ করা যাবে বা কি কি কাজ করা যাবে না, কি করণীয় কি বর্জনীয় কি ফজিলতপূর্ণ আমল আছে। হ্যাঁ, এরপরে শেষে আমরা জানবো এটা যে আমরা মাহে রমজানের পূর্ব প্রস্তুতি কীভাবে নেব আর রমজানটা কীভাবে কাটাবো। তো এই সম্পর্কে এখন ইনশাআল্লাহ তোমাদের সামনে কোরআন হাদিসের আলোকে 2-1টা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা জানবো কোন আয়াতের প্রেক্ষিতে, কোরআনের কোন নির্দেশের প্রেক্ষিতে রোজা ফরজ হয়েছে। যে কোনো ইবাদত ফরজ হওয়ার শর্ত হলো কি আল্লাহ তাআলার হুকুম থাকা। এই কাজটা করার ব্যাপারে আল্লাহ তাআলার কি থাকা? হুকুম থাকা। যেই কাজের ব্যাপারে আল্লাহ তাআলা একবারে সরাসরি নির্দেশ আসছে এটা করতেই হবে, ওইটারে কিন্তু ফরজ কয়। বুঝো নাই? ফরজের অনেক সংজ্ঞা আছে, তার মধ্যে অন্যতম একটা হলো যেই কাজ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিপূর্ণ স্পষ্টভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন, এই কাজ করতে হবে, এই কাজ করো, এটা ছাড়ো, যেটা করতে বলছে ওইটা কি ফরজ, আল্লাহ তাআলা আদেশ। তা যেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলছেন এর মধ্যে কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নাত। আর আল্লাহ তাআলার হুকুমের গুলা কিছু হলো ফরজ আর কিছু হলো ওয়াজিব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশগুলো আছে রাসূল সাল্লাল্লাহু হাদিসের মধ্যে অনেক বলছেন এই কাজ করো না, এই কাজ করো, এটা করো না, এটা করো। তো যেই কাজগুলো করতে বলছেন হাদিসের মাধ্যমে যেইগুলো করার নির্দেশ পাওয়া যায় সেগুলো কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নাত, কিছু মুস্তাহাব। হ্যাঁ, এগুলো। তো সর্বপ্রথম আমরা জানবো যে কোরআনের কোন আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কি করছেন, রোজাকে ফরজ করছেন, বা কোন আয়াতের নির্দেশে আমরা রোজাকে ফরজ মনে করি। আমরা অনেকেই জানো এই আয়াতটা। সেই আয়াতটা হলো সূরাতুল বাকারা 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আছে না,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বিস্তারিত আলোচনা। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কি করছেন? রোজাকে ফরজ করছেন। এই আয়াতের অর্থ কি? অর্থ দিক তাকালে আমরা বুঝতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর কি করছে? রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। কি বলুন, কেমন রোজা? রোজা এলো কোত্থেকে? খায় না মাথায় দেয়? প্রশ্ন আসতে পারে না? এই আয়াতটার অর্থ বোঝার ক্ষেত্রে চারটা বিষয় লক্ষণীয়। চারটা বিষয় কি দেখবা, স্টেপ বাই স্টেপ বুঝাবো আমরা, তোমরা বুঝবা ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো এটার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর একবারে ভাগ ভাগ করে চারটা কথা বলছেন এই একটা আয়াতের মধ্যে। আয়াতের অর্থের দিকে লক্ষ্য করলে দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথমে আল্লাহ তাআলা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে ডাক দিয়েছে? সূরা বাকারা 3 নম্বর পৃষ্ঠা আছে না, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। অনেক জায়গায় আছে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস মানে সমস্ত মানুষ, একবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন যারা আসছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সমস্ত মানুষ উদ্দেশ্য নাস। এদের মধ্য থেকে আবার খাস করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। এখানে কিন্তু কাফের মুশরিক অন্তর্ভুক্ত না। আর নাসের মধ্যে কাফের মুশরিক যা আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষ এটার মধ্যে অন্তর্ভুক্ত। আর যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললে ফেললো, তখন কিন্তু শুধুমাত্র কারা উদ্দেশ্য? ঈমানদাররা, মুমিনরা। মুমিনরা কার? আবার মুমিনের পরিচয় কি? মুমিন কে? মুমিনের পরিচয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় দিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি। আবার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আবার কদ আফলাহাল মুমিনুন, এই যে মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এই সবগুলো হলো মুমিনের বৈশিষ্ট্য। এইগুলো যার মধ্যে থাকবে সে কি? মুমিন। মানে তুমি আমি মুমিন, ওই হিসাব করে দেখলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মাআহু আলা আমরিন জামিইন লাম ইয়াযহাবু হাত্তা ইয়াস্তাযিনু। এই যে কিন্তু মুমিনের পরিচয়, ইন্নামাল মুমিনুন। মুমিন কারা? পরবর্তীতে ওই আয়াতের মধ্যে পরিচয় দিয়েছে। যেমন ধরো, এই যে সূরা বাকারা শুরুতে আছে না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন কাদের জন্য? হেদায়েত, মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। হ্যাঁ, এই যে মানে মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আরও পরিচয় দিতেছে, আরও মুমিন কারা? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী, আপনার প্রতি যে কিতাব নাজিল করছি তার প্রতিও বিশ্বাস করে, তার পূর্ববর্তী যত কিতাব ছিল তার প্রতি বিশ্বাস করে। এরা হলো মুমিন, মুত্তাকি। এই হলো মুত্তাকির পরিচয় দিল আল্লাহ। কোরআন শরীফে অনেক জায়গায় দেখবে এরকম প্রতিটা আয়াতে বলার সাথে সাথে পরবর্তী যে আয়াতটা না দেখবে, যদি অর্থ বলো তাদের ওইটা পরিচয় দেওয়া আছে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাক, ওই যে আছে না, ইয়াহদি বিহিল্লাহু ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যে ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, কেবলমাত্র কোরআন দ্বারা ফাসিকরাই কি হয়? পথভ্রষ্ট হয়। তা ফাসিক কারা? পরে আয়াতে আল্লাহ তাআলা পরিচয় দেয়, আল্লাযীনা ইয়ানকুদুনা কি আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। আছে না? এই প্রতিটা আয়াতের ক্ষেত্রে পরবর্তীতে আল্লাহ তাআলা কি করছে? পরিচয় দিয়েছেন। তো যাই হোক, এই যে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা প্রথমে ডাক দিয়েছে কাদেরকে? মুমিনদেরকে। মুমিনদেরকে নির্দেশ দিতেছে, সমস্ত মানুষকে না কিন্তু, শুধুমাত্র মুমিন যারা তাদেরকে নির্দেশ দিয়েছে। মুমিন কাদের? এই যে পরিচয় দিলাম বিভিন্ন জায়গা থেকে। আর একটা পরিচয় আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, মুমিন কারা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আছে না? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ওয়ালি যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তারাই মুমিন। অথবা মুমিনরা হলো আল্লাহর বন্ধু। মুমিনের পরিচয় এই পরিচয়। এরপরে মুমিন কারা? মুমিন হলো আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলার বন্ধু হলো মুমিন। তার মানে কি এখানে আল্লাহ তাআলা কাদেরকে ডাক দিতেছেন? আল্লাহ তাআলার বন্ধুদেরকে। বুঝো না ব্যাপারটা? বোঝো নাই? আল্লাহ তাআলা কাদেরকে ডাক দিতেছে? আল্লাহর আয়াতের, আল্লাহর কথার প্রেক্ষিতে তো আমরা বুঝতে পারি মুমিন কারা? আল্লাহ তাআলার বন্ধু, তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিতেছে। আল্লাহ তাআলা নিজেই তো বলছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, মুমিন হলো আল্লাহ তাআলার বন্ধু। ওয়ালি মানে বন্ধু, অভিভাবক আসে, বন্ধু আসে, একবারে সরাসরি বন্ধু।
তা আল্লাহ তাআলা কি করতেছেন? বন্ধুকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুগণ। মুমিনগণ মানে কি? হে আমার বন্ধুগণ। এরপরে দেখো, কুতিবা আলাইকুমুস সিয়াম। তোমার আরবি ব্যাকরণে সিগা আছে, সিগা, ঠিক আছে? মারুফের সিগা, মাজহুলের সিগা। মারুফ মানে সরাসরি একটা কথা বলা, সে কাজ করেছে। দরবা শব্দের অর্থ হলো গিয়ে সে মেরেছে। দুরিবা মানে সে মাইর খাইছে, বুঝছো? মাজহুল মানে কি? মানে কাজটা যে করছে তার পরিচয় জানা নাই। মাজহুল জাহেল বলি না আমরা, জাহেল, জাহেলে মুরাক্কাব, জাহেল বলি না, জাহেল মানে কি? মূর্খ। জাহেল থেকেই মাজহুল, ঠিক আছে? তো মাজহুলের সিগা ওই মাজহুল দ্বারা বোঝায় যে এই কাজটা যে করছে সে জানা নাই, মানে কাজের মালিক যে কর্তা সে তার জানা নাই। দুরিবা সে মাইর খাইছে। আমি বললাম কি দুরিবা জাইদুন, জায়েদ মাইর খাইছে। কে মারছে এটা কি জানি? মাইর খাইছে কে এটা জানি, কার উপর মাইর পড়ছে এটা পড়ছে, কিন্তু মাইরের কাজটা কে করছে এটা তো জানি না। আর দরবা জাইদুন, জায়েদ মারছে, তার মানে বোঝায় জায়েদ মারছে, মারার কাজটা কে করছে? জায়েদ করছে। এটা হলো মারুফের সিগা। তো এইখানে আল্লাহ তাআলা দেখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কে করছে কিন্তু বলেনি, মানে কে করছে বলেন, এটা তো আমরা সবাই জানি যে আল্লাহ তাআলাই ফরজ করছে। কিন্তু এখানে সরাসরি বলতো, হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুগণ, বা বন্ধুগণ না, হয়তো অন্য অর্থ হইতো ওই জায়গায়, যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, মানে আল্লাহ তাআলা তোমাদের উপর রোজা ফরজ করছেন। সরাসরি যদি নির্দেশ আসতো, তোমার মনে করে আমি বললাম যে এই তুমি দুষ্টামি করতেছো, তোমার মুদির হুজুর ডাকে, তুমি ভয় পেয়ে যাবে না? বোঝেন আমার কথা? সরাসরি মুদির হুজুরের নাম বললাম, তুমি যে দুষ্টামি করতেছো, বান্ধবী করছো, বাসা থেকে দেরি করে আসছো, তোমার মুদির হুজুর ডাকে, তখন তো তোমার পায়জামা গরম হয়ে যাবে না? বোঝে নাই? বোঝে নাই? মুদির হুজুরের নাম শুনলে, স্বাভাবিক বড় হুজুরের কথা শুনলে তো আপনার ভয় লাগে না? এখন যদি বলা হইলো, একজনে বললো তুমি দুষ্টামি করতেছো, তোমার দেবে হুজুরে মাইর দিবে না, তখন কিন্তু অত বেশি ভয় লাগে না। যে কোনো হুজুর হইতে পারে, হাবের সাহেব হইতে পারে, হোটেল হুজুর হইতে পারে, বা বোর্ডিং সুপার হইতে পারে, যে কোনো একজন হুজুর হইতে পারে, সে তোমাকে মাইর দিবে। অত বেশি পাওয়ার নাই কথার মধ্যে। কিন্তু যদি সরাসরি বলা হয় মুদির হুজুরে তোমার মারবে, দুষ্টামি করতেছো, বাসা থেকে দেরি করে আসছো, মুদির হুজুরে তোমার শেষপো, তখন কি একবারে ভয় লাগিয়ে দেবে। তো এইখানে কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতাবাল্লাহু আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা নিজে তোমাদের উপর রোজা ফরজ করছেন। সরাসরি আল্লাহ তাআলা নাম উল্লেখ করে বলতে পারতো, বুঝো নাই? আল্লাহ তাআলা নাম উল্লেখ না করে আল্লাহ কি করছেন? তোমাদের একটা মানে ওই যে ব্যক্তির মালিক যে কর্তা যে তার, এটা গোপন রাখছেন। এখানে গোপন রাখা উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো তোমরা যাতে অত কষ্ট মনে না করো। তোমাদের কথা বলতেছি না, মানে আল্লাহ তাআলার বান্দারা যাতে কষ্ট মনে না করে, এজন্য আল্লাহ তাআলা মাজহুলের সিগা ব্যবহার করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করেছেন। সরাসরি আল্লাহ তাআলা তোমাদের এই আদেশ দিয়েছেন, তখন কিন্তু অন্যরকমটা শক্ত হয়ে যেত। এটা আল্লাহ তাআলা শক্ত করতে চান নাই। দুইটা বিষয় হলো, প্রথম কি পাইলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু কারা? মুমিন কারা? আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা তার বন্ধুকে ডাক দিচ্ছেন, হে আমার বন্ধুগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম। বন্ধু এই কোনো সময় ধমক দিয়ে কেউ কথা বলে? হ্যাঁ তোর উপর রোজা ফরজ করছি, তোর এটা করছি, তুই করস নাই গা, এরকম বলে? এটা প্রকৃত বন্ধুরা বলে না, বললে ওটা অন্যরকম, ঠিক আছে? তো আল্লাহ তাআলা বন্ধুদেরকে ডাক দিয়ে একটা বিধান দিতেছেন, একবার নরম সুরে, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, ঠিক আছে বুঝলাম, রোজা আল্লাহ তাআলা ফরজ করছে বা আমাদের উপর ফরজ করা হয়েছে, তো কী করলো? রোজা কি? রোজা আসলো কোত্থেকে? এটা খায় না মাথা দেয়, এটা কেমন দেখতে? প্রশ্ন আসতে পারে না? বুঝো নাই? নতুন একটা বিষয় তোমাদের বললাম কি, যে তোমাদের এই কাজটা করতে হবে, তোমরা জীবনও করি নাই, হুজুর আমার দায়িত্ব দিল, আমি কি পারবো জীবনে? প্রশ্ন আসতে পারে না? তো এখনও তো প্রশ্ন তোমাদের আসতে পারে যে আল্লাহ তাআলা রোজা ফরজ করছেন, তো আমরা কেমনে রোজা করবো? রোজা কেমনে কী করতে হবে? কোথা থেকে আসলো? আগে পরে করে নাই, কেউ করে নাই, তা আমরা কেমনে জানবো রোজা কি? বিভিন্ন প্রশ্ন মাথার মধ্যে আসতে পারে। সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই, টেনশনের কিছু নাই। তোমাদের উপর এমন কোনো নতুন বিষয় চাপায় দেওয়া হয় নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপর এমন একটা রোজা দেওয়া হয়েছে, তোমাদের পূর্ববর্তীরা যেমন রোজা করতো। বোঝো নাই? আমার বাপ দাদারা একটা কাজ করে আসছে, ওটা আমার জন্য করা সহজ হবে না? আমি দেখছি, বাপেরে করতে দেখছি, দাদারে করতে দেখছি, ভাইরে করতে দেখছি, আমাদের পূর্বসূরি যারা ছিল তাদেরকে করতে দেখছি। ওই কাজটা আমাদের করা সহজ না কঠিন হবে? আর যদি নতুন একটা বিষয় দিয়ে দেয়, তখন আমি মানে হতভম্ব হয়ে যাবো, আমি কেমনি কী করবো দিশা পাবো না, কাজটা সফল হবে না, সুন্দরভাবে করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের উপর যে রোজা ফরজ করছে, টেনশনে কিছু নাই। কেমন রোজা? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর যেমনভাবে রোজা ফরজ করা হয়েছিল, তেমনভাবে তোমাদের উপর কী করা হয়েছে? রোজাকে ফরজ করা হয়েছে। তো পূর্ববর্তী জাতিরা বিভিন্ন সময় বিভিন্ন রোজা রাখছে, হয়তোবা তাদের আমাদের রোজার মধ্যে কিছু পার্থক্য আছে। অনেকের রোজা ছিল, আগের জামানায় কোনো নবীর রোজা ছিল সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত। ইসলামের জামানার শুরুতেই, এইটা তো রোজা ফরজ হয়েছে হিজরতের পরে,
এই রোজা ফরজ হয়েছে না, আমরা যে রোজা রাখি এটা হলো হিজরতে পড়েছে। এর আগে রোজা ছিল এরকম যে মাগরিব পর থেকে, ঠিক আছে, তোমার এই ইফতার করবে, রাত্রে যে কোনো সময় খাইবে, সেহরি খাওয়া শর্ত ছিল না, খাইলে দিনের বেলা রোজা রাখতে হবে, ঠিক আছে, দিনের বেলা রোজা রাখতে হবে। রোজা রেখে মনে করো সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবে। রোজা রাখার পরে যদি মনে করো মানে কি কয় সিস্টেমটা বলে গেলাম, ঘুমাই পড়লে রোজা শুরু হয়ে যায় মাগরিব পর থেকে যে কোনো সময়। দেখো তো পূর্ববর্তী থেকে যদি কোনো কাজ মানে চলমান থাকে, ওই কাজটা যেহেতু জানা আছে আমাদের পূর্ববর্তীরা কেমন করছে, আমাদের জানা আছে, জন্য আমাদের জন্য সহজ হবে। ওই যে বললাম সাহাবায়ে কেরাম প্রথম যেমন এরকম হইতো যে রাত্রেবেলায় ঘুমিয়ে পড়লে ইফতার করছো, ইফতার করার পরে যখনই ঘুমানো বা তখন থেকে রোজা শুরু হয়ে যাবে। ইফতার ওই টাইমেই, আমরা যে টাইমে ইফতার করি না এই টাইমে ইফতার। বাকি রোজা আমরা যেমন সেহরি খাই, আমাদের শেষ টাইম আছে যখন তাহাজ্জুদের শেষ সময় হয়, ফজর ওয়াক্তের পূর্ব পর্যন্ত কিন্তু আমাদের সেহরি মানে রাত্রেবেলা খাইতে পারবো, খাওয়া দাওয়া করতে পারবো। এই টাইমটা পরের থেকে হলো রোজা শুরু হয়। কিন্তু সাহাবায়ে কেরামদের জামানা শুরু জামানায় এরকম ছিল, ইসলামের শুরু জামানায়, যে রাত্রেবেলা ইফতারি করার পরে যখনই ঘুমাবে তখন রোজা শুরু, এরপর থেকে আর খাইতে পারবে না পরবর্তী দিন ইফতার পর্যন্ত। তখন দেখা যাইতো কি সাহাবায়ে কেরাম অনেকরা সারাদিন পরিশ্রম করতো। অনেক সাহাবী, এক সাহাবী এরকম আসছিল মনে করো সারাদিন কাজবাজ করে আসছে, ঠিক আছে, আসার পরে তখন মনে করো তার স্ত্রী বলছে যে বাসায় কোনো খাবার আছে, কয় খাবার তো নাই, আপনি একটু বসেন, আমি খাবার রেডি করতেছি ইফতারি করার পরে, ঠিক আছে। তখন ওই যে উনি সারাদিনে ক্লান্ত, এরপরে মনে করো ওই স্ত্রী তার খাবার রেডি করতে গেছে, এটা দিয়ে ক্লান্ত ছিল, একটু শুইছে, একটু শরীর ভালো লাগতেছে একটু শুই, ওই ঘুমাই পড়ছে এবার তার রোজা শুরু হয়ে গেছে। এখন তার খাইতে পারে না, সারাদিনে ক্লান্ত, অমনেই গত রাত্রে থেকে রাত্র পর্যন্ত খায় না। রোজা রাখলে তো অমনে একটা শরীরের কী হয় না, ঘাটতি হয় না, তো ওইটা মনে করো আরও কষ্ট হয়ে পড়ছে, এবার পরে অজ্ঞান হয়ে পড়ছে, দুর্বল হয়ে পড়ছে। এরকম বিভিন্ন বিষয় আরও ঘটছে, সব কিছু মিলানোর পরে এরপরে মনে করো আল্লাহ তাআলা ওই যে তোমার কী করছে, ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, হ্যাঁ কী জানি কয়, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। কখন থেকে রোজা রাখবা? ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদ, যতক্ষণ পর্যন্ত সাদা সুতা পার্থক্য করা যায়, মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর, সুবে সাদেকের সময়ে যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালা সুতা থেকে পার্থক্য করা যায়, মানে আলো হওয়া, সুবে সাদেক আসা, এখান থেকে খাওয়া শুরু করবা, খাবা। ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এবং রোজা রাখবা কোন পর্যন্ত? ইলাল লাইল, রাত্র পর্যন্ত, মানে সন্ধ্যা পর্যন্ত। এই যে মাগরিব থেকে রাত্র হয় না, এই পর্যন্ত রোজা রাখতে বলছে। এই বিভিন্ন বিষয় আসি হওয়ার পরে তখন এলো কি আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছে, আছে না, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। বুঝছো? তা আগের রোজা ছিল এই যে অন্যরকম, আবার অনেক জামানায় ছিল একদিন দুই দিন একাদের না খেয়ে থাকা লাগতো, হ্যাঁ, এরকম বিভিন্ন সিস্টেমের রোজা ছিল। তো রোজা তো ছিল, মানে রোজাদার আমরা কি বুঝি সাধারণত, না খাওয়া, না খেয়ে থাকা, এটাই তো মূল বুঝি আমরা। রোজা মানে কি সারাদিন না খেয়ে থাকা, তো এইটা তো আগেও ছিল, হয়তো বা কিছু সিস্টেম পরিবর্তন হয়েছে, সময় চেঞ্জ হয়েছে। তো এই আল্লাহ তাআলা বলতেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন রোজা ফরজ ছিল তোমাদের উপরও তেমন রোজা ফরজ হয়েছে। কয়টা স্টেপ পাইলা? এক নম্বর আল্লাহ তাআলা বন্ধুরকে ডাক দিচ্ছেন, তারপরে কঠোর ভাষায় বলে না, অমনি বলছে যে রোজা ফরজ করা হয়েছে, সরাসরি আল্লাহ তাআলার নাম না বলে। এরপর বলতেছে যে তোমাদের চিন্তার কোনো বিষয় নাই, নতুন কোনো বিষয় তোমাদের উপর আমি চাপাই দেয়নি, এমন একটা বিষয় চাপাই দিয়েছি যেটা তোমার পূর্ববর্তীরাও করতো। পূর্ববর্তী জাতি যারা ছিল, ইহুদি নাসারা যারা ছিল ইসলাম ধর্মের উপর, তারাও ওইটা কী করতো? পালন করতো। ফায়দা কি বুঝলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এত কিছু করলে রোজা রাখবো, বুঝলাম, মানে ফায়দা ছাড়া কাজ করলে মজা আছে? বলছিলাম না, যে কোনো কাজের ফলাফল জানতে পারলে যে আমি এই কাজটা করলে 100 টাকা পাবো, তখন কিন্তু কাজটা করা গুরুত্ব বাড়ে, ঠিক আছে। আমি সারাদিন পরিশ্রম করলে আমার সন্ধ্যার সময় 1000 টাকা দিবে, তখন কাজটা কী করে? গুরুত্ব বাড়ে। আর যদি এরকম হয় যে সারাদিন কাজ করো, মানে বাড়ির কাজ, সেটার মধ্যে কোনো টাকাটুকু নগদে দেয় না বাপে, তখন কিন্তু ওই কাজটার অত গুরুত্ব থাকে না। কিন্তু বাইরে তোমার একটা কাজ করতে দিই, শোনো যে 1000 টাকা দিবে, বাড়িতে কিন্তু ফায়দা আরও বেশি হইতেছে, কিন্তু ওইটা তো নগদে বাপে টাকা দিতেছে না, এই জন্য ওটার মূল্যায়ন বোঝা যায় না। আর বাইরে কোনো জায়গায় কাজ করলে যদি বলে যে সন্ধ্যা পর্যন্ত, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করলে তোমাকে 1000 টাকা দেওয়া হবে, একবারে পুরো লুঙ্গি মুঙ্গি কাঁচায় একবার কাঁচা দিয়ে এবার নামবো কাজ করে। তো আল্লাহ তাআলাও এটার মানে আল্লাহ তাআলার তো নির্দেশ, অমনে আল্লাহ তাআলা যে হুকুমই দেন, আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এটা শুকরিয়া স্বরূপ তো অমনিতেই আল্লাহর ইবাদত করা উচিত। কিন্তু তারপরও আল্লাহ তাআলা ফজিলত দিছে সর্বক্ষেত্রে, যত ইবাদত আছে সব ইবাদতের ক্ষেত্রে আল্লাহ কী করছেন? ফজিলত দিছে। দেখো আল্লাহ তাআলা কী বলতেছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ফায়দা কী হবে? লাআল্লাকুম তাত্তাকুন,
তোমরা কি হইতে পারবে? মুত্তাকি হইতে পারবে। মুত্তাকি কারা? ওই যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই গায়ব সব কিছু অর্জন করলে যে মুত্তাকি হবে, তুমিও মুত্তাকি হতে পারবে। আবার মুত্তাকিদের সম্মানকে আল্লাহ তাআলা বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত, ইন্না আকরামাকুম আকরামা, তোমাদের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত ওই ব্যক্তি, ইনদাল্লাহি আল্লাহ তাআলার নিকট সবচাইতে সম্মানিত ব্যক্তি, আতকাকুম যে বেশি তাকওয়াবান, যে বেশি কি তাকওয়াবান, যে বেশি তাকওয়াবান বা যে বেশি মুত্তাকি সেই কি আল্লাহর কাছে বেশি সম্মানিত। আরে আল্লাহ এদিক ওদিক তাকায় থাকে, সবচেয়ে বেশি সম্মানিত কে? তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান যে সেই আল্লাহ তাআলার কাছে অধিক বেশি। সবচাইতে বেশি সম্মানিত কে? যে বেশি তাকওয়াবান। তো এই যে আল্লাহ তাআলা বলতেছেন যদি রোজা রাখো তাহলে ফায়দা কি হবে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেই জিনিস আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত করে সেই তাকওয়া তোমরা অর্জন করতে পারবে। তাকওয়া কি? তাকওয়া দুই ধরনের কিন্তু, বুঝছো? একটা হলো তাকওয়া মানে তো ভয়, তাকওয়া শব্দের অর্থ কি? মূল অর্থ হলো পরহেজগারিতা বা ভয়, ঠিক আছে? তাকওয়া শব্দের অর্থ হলো কি? পরহেজগারিতা বা ভয়। এই ভয় কিন্তু দুই ধরনের, একটা হলো বাস্তবিক পক্ষে মনের মহাব্বত থেকে ভয়, আর একটা হলো মায়ের ভয়, বুঝছো? মায়ের ভয় আর একটা কি? মহাব্বতের ভয়। মহাব্বতের ভয় কোনটা? আগে মায়ের ভয়টা শোনো। রাস্তায় যখন কোনো মানুষ, এই যে ধরো মোটর সাইকেল যারা চালায়, ড্রাইভিং লাইসেন্স না থাকলে পুলিশ দেখে ভয় পায় না? এটা কিসের ভয়? পরে কি মহব্বত করে ভালোবাসে? আয় এমন অনেক মহব্বতের মানুষ তো দাঁড়াইছে আমি দিয়ে জায়গা পরে ফ্রি আমি পলাইছি, এটা কি মহব্বতের ভয়? কিসের ভয়? লাঠির ভয়। এটা কি ভয়? হ্যাঁ, এই মহব্বতের ভয় না, লাঠির ভয় যেটা থাকে এটা হলো ক্ষণস্থায়ী, মানে এই আছে এই নাই, মানে দেখকে ভয় পাইছি একটু করে আবার গান শুরু করবো ইচ্ছা মতো একবারে পুরো বুঝতে দেখবো, ঠিক আছে না? এইটা হলো তোমার উপরে মানে লাঠির ভয়। লাঠির ভয়ের কারণে এটাও কিন্তু একটা তাকওয়া, এটাও কিন্তু একটা তাকওয়া, কিন্তু এই তাকওয়াটা হলো ক্ষণস্থায়ী। আর আরেকটা ভয় আছে মহব্বতের ভয়। মহব্বতের ভয় কি? ফোন দেন। তো ভয় কয় ধরনের কইলাম? দুই ধরনের। একটা হলো গিয়ে লাঠির ভয়, আর একটা হলো কি? মহব্বতের ভয়। লাঠির ভয় যে পুলিশ দিকে হয়, অথবা মনে করো হুজুরের কারণে, হুজুরেই উল্টাপাল্টা করতেছে, হুজুর তো মার দিবে না, এই একটা ভয়। আর একটা ভয় কি? আর একটা হলো মহব্বতের ভয়, যে আমি এই কাজটা করতেছি, আমার হুজুরে দেখলে তো আমার গায়ে লাগবে না। হুজুরে কিন্তু দেখতেছে না, তারপর তুমি এই কাজটা দেখে কী করলা? বিরত থাকলা। আমি এই যে গুনার কাজ করতেছি, আল্লাহ দেখলে আমার শাস্তি দিবে, বিরত থাকলা, ঠিক আছে? এই যে রোজার ব্যাপারটাই ধরো, রোজার মধ্যে তাকওয়া অর্জন হয় না? সবচাইতে বেশি তাকওয়া রোজায়। এই যে আল্লাহ তাআলা তোমার মানে সরাসরি তো তোমার আল্লাহ তাআলা তোমার উপর হস্তক্ষেপ করতেছে না, এই রোজা তুমি রাখতেছো, বললাম না রোজা কিনলি গিয়ে রোজার পুরস্কার আল্লাহ তাআলা সরাসরি নিজে দিবেন। কারণ কি? কারণ এই রোজার মাধ্যমে বেশি তাকওয়া অর্জন হয়। তুমি যদি সারাদিন না খেয়ে থাকতেছো, তুমি যদি একটা ঘরের দরজা আটকে একবারে পুরো পেট ভরে 10 প্লেট ভাত খাও, কে দেখবে? তো তুমি এই যে না খাইতেছো কিনলি, মানে না খেয়ে রইতেছো কি জন্য? মানুষের ভয় না আল্লাহর ভয়? আল্লাহর ভয়। তো আল্লাহ কি তোমার আল্লাহ দেখতেছে, ঠিক আছে, আল্লাহ তাআলা অবশ্যই দেখেন, কিন্তু তুমি যদি খায়া লাও তাহলে আল্লাহ তাআলা শহরে তোমার ঠাকুর দিয়ে কান বাইরে বানালেও সরাসরি শাস্তি দিবে। তো এটা তাআলা এটা হলো মহাব্বতের ভয়, যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, অথবা আল্লাহ তাআলা এখন আমার না ধরলেও পরবর্তীদের জন্য কি করবেন? পাকড়াও করবেন। আবার হুজুরদের ক্ষেত্রে এরকম, মানে ওদের সাথে এটা মিলে না, মানে মহাব্বতের ভয়টা কেমন এটা বুঝাচ্ছি। মনে করো যে আমি একজনের সাথে এরকম খারাপ ব্যবহার করবো, আমার আব্বা তো বলছে কারোর সাথে খারাপ ব্যবহার না করতে, তাই আমি যদি খারাপ ব্যবহার করি, তোমার আব্বু কিন্তু তোমার দেখতেছে না, যদি খারাপ ব্যবহার করি তাহলে আমার আব্বু কষ্ট পাবে, সেজন্য আমি এই কাজটা করলাম না। এইটাও কিন্তু একটা ভয়, পিতার প্রতি সন্তানের ভয়। এই ভয়টা কিন্তু মহব্বতের কারণে হয়, এটা কিন্তু ওই লাঠির ভয় না, বুঝছো? এটা এই লাঠির ভয় হয়েছে, এটা লাঠির ভয় তোমার বাবা দেখতেছেন তোমার কেমনে পিঠে। এই যে মহব্বতের ভয় আর একটা হলো লাঠির ভয়। তো যদি রোজা রাখে তাহলে কি অর্জন হয়? যে আল্লাহ গুমতাকুন মহব্বতের ভয় তৈরি হয়। বুঝলাম না? বোঝো নাই? মহব্বতের ভয় কীভাবে তৈরি হয়? যে তুমি মহব্বত করো আল্লাহরে ভালোবাসো, আল্লাহর ইবাদত, আল্লাহ হুকুম করছে রোজা রাখতে, রোজা রাখতেছি, যদি খাই আল্লাহ এখন না কিছু বললো পরবর্তী বলবে, আল্লাহর ভয় মনের মধ্যে আছে, এই জন্য তুমি সারাদিন কিছু খাইতেছো না। খাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও অনেক সময় মুখের ভিতর দিয়ে আয় রে, মনে পড়ছে রোজা, কেমনে দাবদাব করে ফালাই দেয় রোজা রাখলে। অনেকে রোজা রাখলে মনে মনে ভুলে পানি খাই রইলো, অথবা কোনো কিছু যদি ভুলে খাইয়ে ফেলায়, তখন কি করে? কুলি করে বলে কতভাবে ফালানোর চেষ্টা করে না, ফালাই দেয়। এই ভয়টা ওই রোজার মাধ্যমে অর্জন হয়। আর এই ভয়টাই সবচাইতে বড় জিনিস, এইটাই মুত্তাকি, এটাই তাকওয়া, এটাই পরহেজগারিতা। বুঝতে পারছো? তো রোজার এই একটা আয়াতের মধ্যে কয়টা জিনিস পাইলা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা প্রথমকে আল্লাহ তাআলা কাদেরকে ডাক দিয়েছেন? তার বন্ধুদেরকে। বন্ধুদেরকে কঠিন বিষয় চাপাই দিব? সহজ বিষয়। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে।
কেমন রোজা? নতুন কোনো জিনিস না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপরে রোজা ফরজ করা হয়েছিল। ফায়দা কি? ফায়দা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কোন মুত্তাকি? একবারে প্রকৃত মুহাব্বতের মনের থেকে যে ভয়টা হয়, মনের যে তাকওয়া আসে, সেটা তোমরা অর্জন করতে পারো। বুঝতে পারছো? এই হলো রোজার আয়াতের ফায়দা, মানে রোজার ফরজ হওয়ার আয়াত। এরপরে আসো, রোজার মাস কোনটা? তুমি কই লইব? এটা জানছো কোত্থেকে? আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটি মাস, উনজিলা ফীহিল কুরআন, যার মধ্যে আমি কি করেছি? কোরআন নাজিল করেছি। কি জন্য কোরআন নাজিল করছে? হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, পথ প্রদর্শন করার জন্য। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত এবং ফুরকানের মধ্যে পার্থক্য করার জন্য। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই আয়াতের মাধ্যমে রোজা ফরজ হয়েছে। তোমাদের মধ্যে যে রোজার সময় উপস্থিত হয়, তোমাদের মাঝে যখনই রোজা উপস্থিত হয়, ফামান শাহিদা, যে উপস্থিত হয়, মিনকুম, তোমাদের মধ্য থেকে, আশ-শাহরা মানে রমজান মাসে যে উপস্থিত হয়, ফালিয়াসুম মানে রমজান পর্যন্ত যে হায়াত পায়, যে থাকে, যে জীবিত থাকে, ফালিয়াসুম সে যেন রোজা রাখে। এই আল্লাহ তাআলার নির্দেশ। এই আয়াত থেকে কি হয়েছে? এই আয়াত থেকে কি হয়েছে? রোজা। বুঝতে পারছো? এই হলো তোমার রোজার দুইটা আয়াত। এবার আরেকটা আছে, দেখো আরও সার আছে না, খালি রোজা কি মনে করে যে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিল রোজা রাখতেই হবে, নাহলে একবারে গুলি করে মেরেলাম। কইছে আল্লাহ তাআলা আবার বলতেছেন ওই যে কি কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো রোজা কি সারা বছর? আল্লাহ তাআলা বলে দিয়েছেন আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কিছু দিনে রোজা, নির্দিষ্ট কিছু দিনে কি করবে? রোজা রাখতে হবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তবে যে অবস্থায় থাকো, যেখানে থাকো, যে বিলে থাকো, সেই বিলে রোজা রাখা লাগবে না। নামাজের ক্ষেত্রে কিন্তু যে অবস্থায় থাকো, যেভাবে থাকো, মরো মানে তোমার শ্বাস নাক দিয়ে বের হইতেছে এমন অবস্থা পর্যন্ত নামাজ ফরজ। রোজার ক্ষেত্রে কিন্তু এরকম না, রোজার ক্ষেত্রে ছাড় আছে। এই ছাড় আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমাদের মধ্য থেকে কেউ অসুস্থ হয়, আও আলা সাফারিন অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সেজন্য পরবর্তী দিনগুলো গণনা করে। মানে কি? রোজার ওই সময় রোজা না রেখে পরবর্তী দিনে রোজা রাখতে পারে। তোমরা এটা জানো না? অসুস্থ ব্যক্তির জন্য কিন্তু রোজা ফরজ না। মানে সে রমজান মাসে ধরো তুমি পুরো 10 রোজা পর্যন্ত সুস্থ ছিলে, এবার তোমার মারাত্মক জ্বর, যদি রোজা রাখো, না খেয়ে থাকো, দিনের বেলা ওষুধ না খাও, আরও অসুস্থ হয়ে পারবা, তখন তোমার জন্য রুখসাত আছে কি এখন রোজা রান্নায় রেখে বছরে যে কোনো সময় এটা কাজা আদায় করতে পারবো। এটাই আল্লাহ তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এবার আল্লাহ তাআলা আরও বলতেছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। এই আয়াতের ব্যাখ্যা বলেছে ওয়া আলাল্লাযীনা লা ইউতীকুনাহু, হ্যাঁ হুজুর দি ভুল করে, হ্যাঁ লা আছে, লা আসেনি, কেউ শিওর না, লা নাই। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু, এটার ব্যাখ্যা হলো ওয়া আলাল্লাযীনা লা ইউতীকুনাহু, মানে তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান নয়, ফিদিয়াতুন তাআমু মিসকিন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন আছে না? ফিদিয়া দেওয়া, তোমাদের মধ্যে যে সামর্থ্যবান নয় সে যেন তার রোজার বিনিময়ে কী করে? ফিদিয়া দেয়। সামর্থ্যবান নাই কে? বয়স্ক লোক আছে না, মাজুর, বিছনায় পড়ে রয়েছে, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, কোন সময় রোজা যায়, কোন সময় নামাজ যায়, কোন সময় কী যায়, কিছুই টের পায় না। তার উপর নামাজ কিন্তু ফরজ, রোজাও তার উপর ফরজ, কিন্তু এই অবস্থাতে সে রোজা রাখতে পারছে না, তখন কী করতে হবে? ওইটার বিনিময়ে, রোজার বিনিময়ে একটা ফিদিয়া দেওয়া। কত আমু মিসকিন, হয়তো বা ফিদিয়া দেওয়া, রোজার বিনিময়ে কিছু একটা সদকা আছে নির্ধারণ করা, আলেম ওলামা থেকে জানিয়ে নিতে হবে। ওই সদকা দেওয়া প্রতিটা রোজার বিনিময়ে, যদি এটা না হয় তাহলে যে কোনো একজন এতিম মিসকিন যারা আছে, মানে সুস্থ সবল এতিম মিসকিন সামর্থ্যবান রোজা রাখতে পারে, তোমার পরিবর্তে তাকে রোজা রাখানো, মানে তারে খাওয়ার দাওয়ার ব্যবস্থা সব কিছু করা। দেখছো কত সুযোগ দিয়েছে। ফরজ নামাজের মতো একবারে কিন্তু একবারে করতেই হবে, নইলে উপায় নাই এটা না, কিন্তু আল্লাহ তাআলা কয়েকটা কী দিয়েছে? রুখসাত দিয়েছে কয়েকটা বিষয়, দেখছো। এরপরে দেখো রোজা ভঙ্গের অনুমতি পাইলা না? সফর অবস্থা থাকলে কিন্তু রোজা ভাঙা যাবে। তোমার সফরে তুমি মনে করো ঢাকা থেকে বরিশাল সফর করতেছো, ঢাকা থেকে রংপুর সফর করতেছো, অনেক বড় জার্নি না? এই অবস্থায় রোজা রাখতে গেলে দেখা যাবে গাড়ির মধ্যে জার্নি করতে গেলে অমনি ক্লান্ত হয়ে পড়ে। তো এই অবস্থায় তোমার জন্য রোজা রাখা আবশ্যক না। তুমি পারলে রাখো, কিন্তু না রাখার রুখসাত আছে। তুমি এখন ভেঙে গেলাম, রোজা রাখো না, কিন্তু তুমি ঈদের পরে, রোজার পরে, সারা বছরে যে কোনো একটা মুহূর্তে হারাম সময় ব্যতীত অন্য এক সময় কী করবা? এই রোজাটা রেখে ফেলবা। এরপর দেখো রোজাদারের জন্য রাতের বৈধতা, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, রাতের খাবার দাবার, স্ত্রী সহবাস রাত্রে বৈধ, দিনের বেলা বৈধ না। ঠিক আছে, এই দেখো রোজার মানে বিধানগুলো গেল কোরআনের আলোকে। এরপরে হাদিসে রোজার গুরুত্ব
রোজার কি ফায়দা? 1 নম্বর ফায়দা হলো তোমার রোজাদার গুনাহ, মানে রোজা গুনাহ মোচনের মাধ্যম। গুনাহ মোচন কি? আলাইকুম বিসিয়াম ফাইন্নাস সিয়ামা তুকাফিরুস সাইয়্যাত, তোমাদের উপর রোজা আবশ্যক। কি জন্য রোজা পালন করবা? ফাইন্নাস সিয়ামা তুকাফিরুস সাইয়্যাত। দেখো, রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে আমি একটা হাদিস পড়ছিলাম, মান সামা রমাদানা, তোমরা শুনছো এটা অনেকের মুখস্থ আছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মান সামা রমাদানা, যে ব্যক্তি রোজা রাখবে রমজানের রোজা, ঈমানান ওয়া ইহতিসাবা, পূর্ণ বিশ্বাস, ঈমান, ওয়া ইহতিসাবা, সওয়াবের আশায়, বুঝছো, আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রাখা, যে আল্লাহ তাআলা রোজার বিনিময়ে আমাকে অনেক সওয়াব দিবেন, এই আশা রাখা এবং ঈমানের সাথে যদি কেউ রোজা পালন করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, রোজার পূর্ববর্তী সময়ের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 1 নম্বর ফজিলত। 2 নম্বর হলো রোজাদারের জন্য জান্নাতের বিশেষ দরজা। জান্নাতের অনেকগুলো দরজা আছে না? জান্নাতের স্পেশাল একটা দরজা শুধুমাত্র রোজাদারদের জন্য, অন্য কোনো আমলদারকারী এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতে একটা দরজা আছে। বাব মানে কি? আব্বা না, বাব মানে দরজা, ঠিক আছে? বাব মানে কি? দরজা। ইউকালু লাহুর রাইয়ান, যে দরজাকে কি বলা হয়? রাইয়ান, ঠিক আছে? ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে সাইমুন, রোজাদাররা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মাআহুম আহাদুন, তাদের সাথে আর কেউ যাইতে পারবে না ওই দরজা দিয়ে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কারা যাবে? রোজাদার দায়ী, ঠিক আছে? ওই দরজাটা শুধুমাত্র রোজাদারদের জন্য উন্মুক্ত, অন্য কেউ, যে আল্লাহ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াদখুলু মাআহুম আহাদুন, সেইখানে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, তাদের সাথে আর কেউই যাইতে পারবে না। আপনি যদি বলতে শুধু রোজাদার প্রবেশ করবে, যদি এরকম বলা হয়তো, এই যে অনুষ্ঠান, আমাদের মাদ্রাসায় একটা অনুষ্ঠান হয়েছে, এখানে শুধুমাত্র ছাত্রদের গার্ডিয়ানরা আসবে, অথবা যদি বলতো এখানে ছাত্রদের গার্ডিয়ানরা নিয়ে অনুষ্ঠান করা হইতেছে, তখন গার্ডিয়ানরা আর তারা 2-4 জন বন্ধু নিয়ে আসতে পারতো। আর যদি এরকম স্পেশাল করে বলে দেয়, খাস করে বলে দেয়, শুধুমাত্র ছাত্রদের গার্ডিয়ানরাই আসবে, আর কেউ আসতে পারবে না, তখন কি আর কেউ আসবে? হ্যাঁ। আর যদি উন্মুক্ত রাখতো, তখন কিন্তু সাথে আরও 2-1 জন লোক লয়ে ঢুকতে পারতো। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াদখুলু মাআহুম আহাদুন, কেউ ঢুকতে পারবে না, একমাত্র রোজাদাররা ঢুকতে পারবে। রোজাদার জন্য স্পেশাল দরজা, স্পেশাল গেট, ভিআইপি গেট যেটাকে বলে, অন্য নর্মাল গেট আর হলো ভিআইপি গেট। আইনা সাইমুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? ফায়াদখুলুনা মিনহু ফাইদা দাখালু আগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, বলতেছে হে রোজাদাররা, মানে কিয়ামত দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিবেন, হে রোজাদাররা তোমরা কোথায়? ফায়াদখুলুনা মিনহু, ডাক দেওয়ার পরে সমস্ত রোজাদাররা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। ফাইদা দাখালু, যখন তারা প্রবেশ করবে, উগলিকা, সাথে সাথে দরজাটা বন্ধ করে দেওয়া, সমস্ত রোজাদার ঢুকে যাব, গেট লক, সিটিং বাস, বুঝতে পারছো? ফালাম ইয়াদখুলু মিনহু আহাদুন, রোজাদাররা প্রবেশ করার পরে গেট যে লক করে দিছে, আর কেউ ঢুকতে পারবে না, যাবার জানালা করতেছে, বুঝছো? দ্বিতীয় ফায়দা। প্রথম ফায়দা কি পাইলাম? যে ব্যক্তি রোজা রাখবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দ্বিতীয় ফায়দা হলো রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল একটা গেট থাকবে, একটা দরজা থাকবে, যার নাম হলো রাইয়ান, যেই দরজা দিয়ে একমাত্র শুধুমাত্র কারা প্রবেশ করবে? রোজাদাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিয়ামত দিবসে ডাক দিবেন, যখন তারা ওই দরজা দিয়ে প্রবেশ করবে, তখন সাথে সাথে কী হয়ে যাবে? দরজা বন্ধ হয়ে যাবে, আর কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। 3 নম্বর ফায়দা, রোজাদার জন্য আল্লাহর বিশেষ পুরস্কার। ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদিসে কুদসি কি? হাদিসে কুদসি কি? হাদিসে কুদসি হলো যেটা আল্লাহ তাআলার বাণী, কিন্তু আল্লাহ তাআলা সরাসরি নিজে বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাই দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হলো হাদিসে কুদসি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজের থেকে যেটা বলছেন ওটা হলো হাদিস, ঠিক আছে? হাদিসে কুদসি হলো এটা বলা, এই যে হাদিসে এইটা, সেটা কি? কুল্লু আমাল ইবনে আদম লাহু, কুল্লু আমাল ইবনে আদম লাহু, সমস্ত আদম কি তোমার বনি আদমের যত আমল রয়েছে, সমস্ত আমলগুলো তার নিজের জন্যই, মানে আমরা যত নামাজ, রোজা, জিকির, আজকার যা কিছু করি না কেন, সব কিছু আমাদের নিজের জন্য। ইল্লা সিয়াম, শুধুমাত্র রোজা আল্লাহ তাআলার জন্য। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, অন্যান্য ইবাদত কী জন্য মানুষের জন্য বললো? এটা নামাজ, রোজা করলে, জিকির, আজকার করলে, নামাজ পড়লে, দান সদকা করলে আল্লাহ তাআলার ইবাদত হচ্ছে, বাকি এটা আমারও স্বার্থ হাসিল হইতেছে, বুঝো নাই? আবার মানুষ দেখানো হইতে পারে, অন্য ইবাদতের ক্ষেত্রে মানুষ দেখানো হইতে পারে না, আমি দান করতেছি, সমাজের মানুষ আমাকে দানশীল বলবে,
আমি নামাজ পড়তেছি, মানুষ আমাকে কী বলবে? নামাজই বলবে। এই জন্য আমি কী করলাম? সুন্দর করে নামাজ পড়লাম। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে কুল্লু আমাল ইবনে আদম লাহু, বনি আদমের সমস্ত ইবাদত তার জন্যই, ইল্লা সিয়াম, তবে রোজা বাদে। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা কেবলমাত্র আমার জন্য এবং এই পুরস্কার আমি নিজ হাতে দেবো। বলছি না কীভাবে নিজ হাতে দিবে, কী জন্য নিজ হাতে দেবে? ওই যে এটার মধ্যে তাকওয়া অর্জন হয় বেশি। এটা একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হয়, মানুষের ভয় কোনো সময় হয় না, নিজের জন্য হয় না। যে আমি না খাই থাকলাম, নিজের জন্য আবার ফায়দা হলো কি? না খাই যে থাকলাম, আমার কোনো ফায়দা হইতেছে? আল্লাহ তাআলার জন্য না, সমস্ত কিছু করা হইতেছে আল্লাহ তাআলার জন্য। অন্য ইবাদত আল্লাহর জন্য হয়, তবে এটা একটু বিশেষ করে হয়। এজন্য আল্লাহ তাআলা বলতেছে কি ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ রোজা একমাত্র আমার জন্য এবং রোজার প্রতিদান আমি নিজে নিজ হাতে পুরস্কার দেবো। 3 নম্বর ফায়দা। 4 নম্বর ফায়দা, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে প্রিয়। রোজা রাখলে সারাদিন, শুধু রোজা রাখলো না, না খেয়ে থাকলে দেখবা যে সকালবেলা মুখে গন্ধ করে না? কারণ কি কত? সোয়ালটা কি করে? সারা রাত্রে সোয়ালটা, চাপাটা কি থাকে? বন্ধ থাকে। কোনো খাওয়া দাওয়া কিচ্ছু নাই, কথাবার্তা নাই, একবারে পুরো বন্ধ। এই জন্য মুখের মধ্যে যত ময়লা আছে জন্মে একটা গন্ধ তৈরি হয়। ঘুমাইলে কিন্তু মুখের তো গন্ধ হয়, কারণ কি? সোয়ালটা বন্ধ ছিল, চাপাটা কি ছিল? বন্ধ ছিল। আমরা তো সারাদিন চাপা চলতে হয়, খাইয়া নয় গল্প করে, নয় এটা করে গাইলাগাইলি করে, এটা করে সেটা করে, পইরা ঠইরা যেভাবে হোক চাওয়াল চলতে থাকে না? এই রাত্রেবেলায় ঘুমাইলে বন্ধ থাকে, এই জন্য সকালে উঠলে মুখে থেকে গন্ধ হয়। মুখের ভিতরে যে লালা আছে না, এটা তো বের হইতে পারে না, বা ডেকের সাথে যায়, কিন্তু একটা ময়লা আবর্জনা থুতু ফালাও যে, এটা তো বের হইতে পারে না। এই জন্য এটা জমা হয়, জমা হয়ে একটা মানে গন্ধ তৈরি হয়, আবদ্ধ জায়গায় থাইকা। ঠিক আছে? তো রোজা রাখলে সারাদিনে কোনো খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নেই মুখের মধ্যে, কিন্তু মানে গলা তো বন্ধ, মুখ চলতে পারে কথার কারণে, জিভা শুকিয়ে যেতেছে, পানি খাওয়া নাই, ভাত খাওয়া নাই, কিচ্ছু নাই। তো এই হিসাবে দেখবে এই সব জায়গা সব বন্ধ হয়ে থাকে, মানে কোনো কাজ নেই। এখন সারাদিন রেস্ট পাইছে, এক বছর পরে 1 মাসের দিকে রেস্ট পাই। গলাটা দিনের বেলায় শুধুমাত্র, রাত্রে আবার চলে, ঘুমাইয়া চলে। ঠিক আছে? তো এই যে মুখে যে একটা গন্ধ হয়, এই গন্ধটা আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহ তাআলা আমাদের কাছে গন্ধ মনে হইতে পারে, কিন্তু এই গন্ধটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। দেখো হাদিস শরীফে কি আছে? ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা যার হাতে, সেই সত্তা মানে আল্লাহর কসম দিয়ে বলতেছে যে লা খুলুফু ফামিস সাইমি আসয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। লা খুলুফু, খুলুফুন মানে হলো গন্ধ, খুলুফুন মানে কি? গন্ধ। ফামুন মানে মুখ। লা খুলুফু ফামিস সাইমি, রোজাদারের মুখের গন্ধ। আতিয়াবু, আতিয়াব মানে অধিক সুঘ্রান্ত, অধিক সুঘ্রাণযুক্ত। ইনদাল্লাহি, আল্লাহর নিকট, মিন রিহিল মিস্ক, আমরা জানি সবচাইতে বড় সুঘ্রাণ কি জানো? মিস্ক আম্বার, যেটা জান্নাতে পাওয়া যাবে, যেই সুঘ্রাণটা, যে আতরটা দুনিয়াতে পাওয়া যায় না। অনেকে নাম দিয়ে বেছে মিস্ক আম্বার, আসল মিস্ক আম্বার দুনিয়াতে নাই। থাকলে ওটা কেউ পায় না, ওটা আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। তো রোজাদারের মুখের গন্ধ ওই জান্নাতের মিস্ক আম্বরের চাইতেও বেশি পছন্দনীয় আল্লাহর কাছে। বুঝতে পারছো? এই যে রোজা রাখলে একটা ফায়দা, রোজাদারের মুখের গন্ধ কি? মিস্ক আম্বরের চাইতে আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। 4 নম্বর ফায়দা গেল। 5 নম্বর ফায়দা হলো রোজা ডাল স্বরূপ। ডাল মানে কি বোঝো? ডাল চেনো? ডাল, ডাল চেনো? এই জায়গায় কি মারামারি এলাকার কেউ নাই? ওই এটা কই, আমি ডালি কই, ডাল চেনো না? কচু চেনো? ঘোড়ার ডিমের মারামারি করে, ডাল চেনে না? ডাল চেনো না? এরকম গোল একটা থাকে ডাকনার মতন, ওই পাশে ধরা থাকে, আর আরেক পাশে টেডাল হয়ে দাঁড়ায়, খুব দিলে এই ডাল দিয়ে ঠেকায়। হ্যাঁ, সব জায়গায় আছে, আর কত মারামারি করে এই জায়গায় আছে, গাছ থাকে, ওই যে গাছে উদে গেলে টেডা মারে, ফিরানে কিচ্ছু নাই। ডাল আছে? ডাল হয়তো অন্য নাম করে অন্য জায়গায়, কিন্তু ওটা ডালই বলে। যাই হোক, ওটা কি ডাল? ডালের কাজ কি? ডালের কাজ কি? ঠেকানো না, আঘাত প্রতিহত করা। আঘাত কি করা? প্রতিহত করা। তো রোজাকে আল্লাহ তাআলা ডাল স্বরূপ বলছেন। কিসের থেকে ডাল? এই যে আয়াতের মধ্যে, হাদিসের মধ্যে আছে আসিয়ামু জুন্নাতুন, রোজা কি? ডালের মতো। ফাইদা কানা ইয়ামু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুন ওয়া কাতালাহু ফালিয়াফআল কি ফালিয়াকুল ইন্নী সাইমুন। বলতেছে যে রোজা হলো ডাল স্বরূপ। এই ডালে কি করে? গুনাহ থেকে মানুষকে বাঁচায় রাখে। রমজান মাসে রোজা কি করে? মানুষকে নফসরে দমন করে লাই, গুনাহ থেকে বাঁচায় রাখে। যারা প্রকৃতপক্ষে রোজা রাখে, এবারে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা মুহাব্বত নিয়ে, তারা দেখবা কোনো সময় রমজান মাসে, অন্য সময় যত যাই করুক, রমজান মাসে গুনার কাজ করে না, গালিগালাজ করে না, খারাপ কথা বলে না। খারাপ কথা বললে মুরব্বীরা বলে, এই তুই না রোজা, মুখ দিয়ে গালি দিলি কেমনে? তো রোজার কারণে তোমার বাঁচায় রাখলো না? এই রোজা এই গুনাহ থেকে বাঁচায় রাখে, যদি কেউ প্রকৃতপক্ষে এই ক্লাসের সাথে রোজা পালন করতে পারে।
এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ রমজান মাসে রোজা রাখে ফালিয়ারফাস, সেজন্য অশ্লীল কথাবার্তা না বলে, ওয়ালা ইয়াসখাব, এবং শোরগোল না করে, চিল্লাচিল্লি হুড়াহুড়ি হই হুল্লোড় করে, এগুলো যেন না করে। হই হুল্লোড় কারা করে? ঝগড়াঝাটি করে, তাদের করতে কথা বলছে। ফাইন সাব্বাহু আহাদুন ওয়া কাতালাহু, যদি কেউ তোমাকে গালি দেয় অথবা তোমাকে হত্যা করতে চায়, আঘাত করে, এখানে হত্যা না, কতল দ্বারা হত্যা না, কতল দ্বারা হলো আঘাত করা। কেউ যদি তোমাকে আঘাত করে বা তোমার মারে, তখন কি বলবে? ফালিয়াকুল ইন্নী সাইমুন। তখন তোমার উচিত কি, তুমি তারে মারতে যাবে না, তখন কি বলবা? ইন্নী সাইম। এটাই সবচাইতে বড় শাস্তি তার জন্য, প্রতিহত করা। তোমার যদি কেউ গালিগালাজ করে, তোমার সাথে শোরগোল করে, অশ্লীল ভাষা বলে, তুমি কি বলবা? আমি রোজা, আমি তোমার কথার জবাব দেওয়ার জন্য এখানে উপযুক্ত না। কোনো সময় তো দেওয়া যাবে না এই খারাপ কথার, কিন্তু এই সময় বলতে হবে কি? ইন্নী সাইমুন। যে তোমাকে যদি কেউ গালি দেয় অথবা তোমার যে কেউ আঘাত করে, তখন কি বলবা? ইন্নী সাইম। এই সব গুনাহ থেকে রোজায় কি করে? মানুষকে বাঁচায় রাখে। 5 নম্বর ফায়দা। 6 নম্বর ফায়দা, রোজাদারের জন্য 2টি আনন্দ মুহূর্ত। রোজাদারের জন্য 2টি আনন্দ মুহূর্ত, ঠিক আছে? দেখো, লিসসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টি আনন্দ মুহূর্ত আছে। ফারহাতুন আইন্দা ফিতরিহি ওয়া ফারহাতুন আইন্দা লিকাই রাব্বি। একটা আনন্দ মুহূর্ত হলো সারাদিন না খেয়ে রয়েছি, সামনে বাবারে বাবা শরবত, পিঁয়াজু, বড়া, ছোলা, মুড়ি, আপেল, মালটা, কমলা, খেজুর খা, ঠিক আছে? এদিকে একটু আনন্দ লাগে না? সারাদিন না খেয়ে রয়েছে, একবারে সব এক জাবাসে খেলাম, ঠিক আছে? এরকম মনে হয় না? এই যে একটা আনন্দ, সারাদিন না খাওয়ার পর এত সুন্দর খাওয়ান, সব খেলাম, এই একটা আনন্দ। ইফতারের সময় রোজাদার কি হয়? খুশি হয়, অনেক খুশি হয়, সবাই খুশি হয়, যে রোজা রাখে সবাই খুশি হয়। আর একটা সবচাইতে বড় আনন্দ মুহূর্ত হলো আইন্দা লিকাই রাব্বি, কিয়ামত দিবসে সমস্ত মানুষের, বললাম না, জান্নাত পাওয়া মানুষের মূল আকাঙ্ক্ষা থাকবে না, যারা জান্নাতি মানুষ, তাদের সবচাইতে বড় আকাঙ্ক্ষা থাকবে আল্লাহ তাআলার জিয়ারত, আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহকে দেখা। বুঝতে পারছো? রোজাদারের জন্য 2টা আনন্দ, একটা হলো ইফতারির সময়, আর একটা আনন্দের মুহূর্ত কি? আল্লাহ তাআলা নিজে তাদেরকে সাক্ষাৎ দেবে। ওই যে রোজাদারে আল্লাহ তাআলা নিজে পুরস্কার দেবে, আল্লাহ কি আবদাল পর্দার পুরস্কার এমন করে দেবো নাকি একবার সামনে দিবে? রোজাদারে আল্লাহ স্পেশালভাবে তাদের সাথে সাক্ষাৎ দেবে। বিশ্বে বুঝলে আসে, অনেক মানুষ দেখা করে না, অনেক মানুষের দেখা আর লোকে মাদ্রাসার ছাত্রদের দেখা একরকম, স্পেশালভাবে ছাত্রদের সাথে দেখা করে না, মাদ্রাসার উস্তাদের সাথে আলাদাভাবে দেখা করে না, বেশি কথাবার্তা জিজ্ঞেস করে। তো ওরকমভাবে আল্লাহ তাআলা সবার সাথে দেখা করবে জান্নাতি যারা আছে, কিন্তু এদের সাথে স্পেশালভাবে দেখা করবে। বুঝতে পারছো? এর চাইতে বড় আনন্দ কি আছে? 7 নম্বর ফজিলত, রমজান মাসে আল্লাহ তাআলা সমস্ত মানুষ যেই কারণে সবচাইতে বেশি গুনাহ করে, যার কারণে, সে কে? ইবলিস লানাতুল্লাহি আলাইহি। বুঝছো? রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে কি করবেন? বন্দী করে রাখবেন। দেখো হাদিস শরীফে আসছে, ইদা জা রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো কি করা হয়? উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। জান্নাতে খালি মানুষে মাফ করতেছে আর জান্নাতে ঢুকাইতেছে, মাফ করতেছে, জান্নাতে ঢুকাইতেছে। ওয়াগুল্লি কতুল আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো কি করে? গোলক করে দেয়। গল্লিকত মানে বন্ধ করে দেওয়া, তালা মেরে দেওয়া। জাহান্নামের দরজাগুলো কি করে দেয়? বন্ধ করে দেয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শিকলবন্দি করা হয়। শয়তানকে কি করা হয়? শিকলবন্দি করা হয়। মানে রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে কি করে? বন্দি করে। তারপরে মানুষ গুনাহ করে কেমন? ওই যে আগেও বলছি, সারা বছর ট্রেনের চাকা জায়গায় বেঁধে জায়গায় বেরে কয় না, আস্তে আস্তে বেরে কইতে হইতে রমজান পার হয়ে যায়। সারা বছর আকাম করছো, গাছের তুমি একটা গাছ লাড়া দিছো, ফ্যানটা এই যে চলতেছে, জায়গায় সুইচ দেওয়া বন্ধ করে জায়গায় বেরে গিয়ে যাবো, দেখি হাইড্রোলিক আছে নাকি? হ্যাঁ, বন্ধ হইতে আরও কমপক্ষে 3 মিনিট লাগবে। ওই যে ওইটাই 11 মাস তুমি আকাম সাকাম করছো, ধাপ করে বন্ধ হয়ে যাবো। এর লিগে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের থেকেই রোজা রাখতে কইছে, আর থেকে আমল করতে কইছে। তো ওই যে সারা বছর যে যুগ ছিল একটা গুনাহ করা, ওই যুগটা অভ্যাসটা রয়ে যায়, 1 মাসে আর কেমনে বন্ধ হয়? এই জন্য আর আগে থেকে আমল আকলা শুরু করে দিলে রমজান মাসে ওইটার প্রভাবটা পড়ে না, আগে থেকে বন্ধ হয়ে গেছে। শয়তান বন্ধ হইলে মানুষ গুনাহ করে, কারণ এই যে অভ্যাসের কারণে, শয়তানের ধোঁকার কারণে না। বুঝতে পারছো? এই হলো কোরআন ও হাদিসের আলোকে রোজার গুরুত্ব, রোজার ফজিলত। এরপরে হলো রোজার গুরুত্বপূর্ণ 70টি মাসআলা আছে। কয়টা? 70 মাসআলা। বলতে বলতে রাত্র শেষ হয়ে যাবে, সংক্ষেপে বলবো, একবার খালি বলবো, কোনো বিস্তারিত আলোচনা নাই। 1 নাম্বার, রোজার ফরজ ও শর্ত। রোজার ফরজ কয়টা? রোজার ফরজ হলো কয়টা? 3টা। 1 নাম্বার হলো রোজা রাখার নিয়ত করা। রোজার নিয়ত করা, পড়া না। নাওয়াইতু নাসুমা গাদাম মিন শাহরি, এটা লোকে পড়া। নিয়ত করা হলো ফরজ, পড়া ভালো সুন্নাত। ঠিক আছে? নিয়ত করা যে আমি এই যে সেহরি খাইতেছি, ধরো রমজান মাস আসলে আমরা সেহরি খাই না, কি নিয়তে খাই? যে আমি সেহরি খাইতেছি, সকাল 10টা বাজে আবার খানা খাবো, এই নিয়তে নাকি রোজা রাখার নিয়তে? ওই যে আমার রোজার নিয়ত হয়ে গেছে। হ্যাঁ, 1 নাম্বার হলো রোজার নিয়ত করা ফরজ। 2 নাম্বার হলো সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, মানে সেহরির সময় শেষ থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকা, খাওয়া দাওয়া পান করা থেকে কি করা? বিরত থাকা।
3 নাম্বার হলো পানাহার ও বসবাস থেকে বিরত থাকা। বসবাস মানে সহবাস। তোমার তো বউ নাই, তোমরা সহবাস করো না। যাদের বউ আছে তাদের এইসব কাজ থেকে করা বিরত থাকা। দিনের বেলা এই যে সকাল সুবে সাদেক থেকে শুরু করে ইফতার পর্যন্ত, ঠিক আছে, এগুলো জানা আছে। আবার সব হাসি তামাশা বলো না, এটা কিন্তু জানার জন্য বলতেছি। মস্কারা সব বিষয়ে মস্কারারই বানা, এগুলো হলো জানা থাকা লাগবে, ঠিক আছে। এগুলো ইসলাম রাসূল সাল্লাম বললাম না, পাদের ওপর কার আছে, পাদ দেয় না মানুষ, এই পাদের ওপর কার আছে, এইটাও রাসূল হাসান সাহাবাদেরকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। ওই যে এক বলছিলাম না, এক মুশরিক, তোমাকে নবী কেমন নবী, বাথরুমে যায় কেমনে বসতে হবো, কেমনে আঁকতে হবো, এইটাও শিখে দেয়। কয় খালি না, ও মনে করছে কি মুসলমানদের কই আর মানে শরম পাবো, আরে আমাদের নবী আসলো আমাদের এটা শিখে, এটা তো লজ্জাজনকের বিষয়। আরে মুশরিক, তুই আমার নবীর এটা ঠাট্টা মনে করছো যে আমি এটা আর অপমানিত হবো? আমার নবী শুধু পায়খানার বিষয় না, পাদেরও কয়টা প্রকার, এটাও শিক্ষা নেয়। ওটা বিলো আরও লজ্জা করে গেছে গা, বুঝো নাই? তাই আল্লাহ সব শিক্ষা দিয়ে গেছেন, তো এটা সময় তোমাদের শিক্ষা দরকার আছে না, ঠিক আছে। তো যাই হোক, রোজার ফরজ 3টা। 1 নাম্বার হলো রোজার নিয়ত করা, 2 নাম্বার হলো সেহরির সময় থেকে মানে সুবে সাদেক থেকে শুরু করে ইফতার পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত কি করা, মানে কি কয়, রোজা রাখা। 3 নাম্বার হলো খানা, মানে রোজা রাখা একটা জিনিস, আর হলো গিয়ে খানা পান করা, মানে খাবার দাবার ও সহবাস থেকে বিরত থাকা, এটা আরেক জিনিস। কিন্তু রোজা রাখা মানে ওই যে সমস্ত গুনার কাজ বর্জন করা, আমলগুলো বেশি করা, যে অশ্লীল কথাবার্তা বলা, এগুলো থেকে বিরত থাকা, এগুলো সব কিছু পালন করে রোজা রাখতে হয়। আর খানা দানার একটা অংশ। 3 নাম্বার ফরজ হলো পানাহার ও সহবাস থেকে বিরত থাকা। গেল 3টা শর্ত। এই শর্ত না, ফরজ। এবার রোজার কিছু শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো ইসলামের ধর্মের অনুসারে একজন কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তার উপর রোজা ফরজ না। রোজা রাখতে হলে প্রথম শর্ত কি, তার মুসলমান হওয়া লাগবে। 2 নাম্বার হলো প্রাপ্তবয়স্ক, বালেগ হওয়া। ছোটো যারা আছে বালেগ না, প্রাপ্তবয়স্ক না, তাদের উপর রোজা ফরজ না। রাখলে ভালো, সব তার বাবা, মানে যে প্রাপ্তবয়স্ক হয় না তার আমল নামায়, তো এখন আমল নামা শুরু হয় নাই, তার 2 কান্দে 2 ফেরেশতা আহে নাই, কেরমান কাতিবিন আব্রা বছর পরে হইতেছে ওয়াজের মধ্যে ডিস্টার্ব। আচ্ছা, এটা পরে তোমার প্রশ্ন উত্তর পাবা, সমস্যা নেই। বছর না, এটা অন্য হিসেবে হয়। অনেকের 20 বছর হয় বালেগ হয় না, অনেকের 10 বছর হয় বালেগ হয়ে যায়, এটা আলাদা হিসাব, পরে বলবেন, ঠিক আছে। তো প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত, ঠিক আছে। তো প্রাপ্তবয়স্ক যারা, তাদের উপর রোজা ফরজ রাখতেই হবে। অসুস্থ হয়ে যে বললাম বাঙ্গার যে সুরত আছে, এগুলো যদি না হয়। 3 নাম্বার হলো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, মেন্টাল না হওয়া। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানে কি, মাথা খারাপ না, এই একটা কয় আর একটা কয়, পাগল ছাগল আছে না, পাগলের উপর রোজা বসুক না। পুরো পরিপূর্ণ সুস্থ, মাথা সুস্থ, শরীর সুস্থ না, মানে শরীর সুস্থ তো লাগবেই, মাথাও সুস্থ থাকা লাগবে। অনেক আছে শরীর পুরো বডি সব ঠিক আছে, কিন্তু জামা কাপড়ে সেরা বেড়া, কী করে না করে, খায় না খায়, কোনো স্টেশনে পাগলে যেমন করে, ওদের উপর রোজা কী করে না, আবশ্যক না। তারপর হলো মহিলাদের জন্য হায়েজ নেফাস মুক্ত হওয়া। মহিলাদের কিন্তু মাসে একটা সময় আছে, এটা মাসিক বলে যেটাকে, তোমার ওইটা হয়, মানে প্রতি মাসে নির্দিষ্ট একটা সময় থাকে, তখন হয়। আর হলো গিয়া যখন সন্তান হয় তখনও একটা রক্ত বের হয়, এটার জন্য এই 2 সময় তাদের উপর রোজা আবশ্যক না। তবে মহিলাদের যদি মাসিক হয় রমজান মাসে, তখন এই রোজা এখন না রাখা পরে রাখতে হবে। যদি মনে করো 3 দিন থাকে, 3 দিনে সারা বছর যে কোনো ওই 3 দিন রোজা রাখবে না ওই অবস্থা রমজান মাসে, কিন্তু পরবর্তী কোনো এক সময় 3টে রোজা রেখে লাগবে। 4 নাম্বার হলো নির্ধারিত সময়ের আগে ইফতার করা, রোজা ভঙ্গ করে। নির্ধারিত সময়ের আগে ইফতার করা রোজা ভঙ্গ করে। নির্ধারিত সময় কি, ওই যে সিয়াম আমরাদিনকে বলতেছে, হুজুর আজান দেয় না, মানে ইফতার করেন কেন, বুঝে নাই? তো নির্ধারিত সময় আছে না, যেমন ধরো মাগরিবের আজান আজকে 6টা 3-এ, মাগরিবের রক্ত আসে, কিন্তু ইফতারির সময় কিন্তু আরও আগে হয়, বুঝে নাই? আজান কিন্তু সতর্কতাবশত এখন রক্ত হইলো কিনা, আবার আসলে রক্তের মধ্যে আজান দিয়ে লাগেনি কিনা, এজন্য 2-3 মিনিট পরে আজান দেয়, সূর্য ডুবছে কিনা, কিন্তু সূর্য কিন্তু আরও 3-4 মিনিট আগে ডুবে। তো সূর্য ডোবার সাথে সাথে ইফতারি করা। সেহেরিয়া একবারে শেষ সময় পর্যন্ত। সেহেরি আবার তুমি আজকে মাগরিব পরে সেহেরি খাই ধুয়ে দিলা, এটা ঠিক না, মানে এর সুন্নাতের খেলাফ। সেহেরি খাওয়া হলো একবারে শেষ সময় যায়, একবার সময় ঠেকে, এরকম না, মানে শেষ রাত্রে। আর ইফতারি যত আগে করতে পারো, আগে বলতে অক্ত আসার আগে না, অক্ত আসার সাথে সাথে ইফতারি করতে হবে, এইটাই সুন্নত। সেহেরির সময় শেষ সময়, আর ইফতারি আগে আগে, সময় হওয়ার সাথে সাথে, ঠিক আছে। এটাই বলতো নির্ধারিত সময়ের আগে ইফতারি করা রোজা ভঙ্গ করে, মানে নির্ধারিত সময়ের আগেই ইফতারি করে রোজা ভাঙতে হবে। আজান নেই আর 10 মিনিট, অনেক জায়গা আছে যে মুয়াজ্জিনে আজান দিচ্ছে, মাইক নষ্ট, খেয়াল করানোর জন্য 10 মিনিট বলছে, কি রে হুজুর এখন আজান দেয় না, ওটা দিয়ে তোমার 10-15 মিনিট হয়ে গেছে, এটা না করা, টাইম জানা, ঠিক আছে। এজন্য যখন ইফতারির সময় তখন ইফতারি করে না, এটা রোজার শর্ত। 6টা শর্ত পাইলা, 5টা। 1 নাম্বার হলো মুসলমান হওয়া, 2 নাম্বার হলো প্রাপ্তবয়স্ক হওয়া, 3 নাম্বার হলো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, 3 নম্বরে মহিলাদের জন্য হায়েজ নিবাস মুক্ত হওয়া, 4 নাম্বার হলো নির্ধারিত সময়ের আগে ইফতারির সময় হইলেই ইফতার করা। শর্ত গেল 5টা। যেসব কারণে রোজা ভেঙে যায় এবং কাফফারা দিতে হয়। কাফফারা মানে কি, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভাঙে, কিছু শর্ত আছে, ওই শর্ত অনুসারে যদি কেউ রোজা ভাঙে তখন কি করতে হয়, তার উপর রোজা আবশ্যক হয়। মানে ধরো একটা রোজা ভাঙছো তুমি একটা কারণে,
ইচ্ছে করে ভাঙছো, ভাঙলে তোমার রোজাও আদায় করতে হবে সারা বছরের মধ্যে, কাফফারাও দিতে হবে। কাফফারা কি? টাকা দিতে হয়, ফিদিয়া যেটাকে বলে, ওই যে তোমার সৎকা করা। আরও কাফফারা হলো 60 একাধারে একটা রোজার বিনিময়ে একাধারে 60টা রোজা রাখা, মাঝে যদি ভেঙে গেলো আবার 60টা রোজা রাখা, একবার হইতে শুরু। ধরো তোমার 60টা রোজা এরকম যদি কাফফারা আবশ্যক হয়, তুমি 60টা রোজা রাখা শুরু করছো, যে রমজানের একটা রোজা ইচ্ছা করে ভাঙছিলাম, হ্যাঁ আমার উপর কাফফারা আসছে, তাহলে আমি ধরো রমজানের 2 মাস পরে তুমি রোজা রাখা শুরু করছো, একাধারে 60টা রাখতে হবে, মাঝে বিরতি নাই, ঠিক আছে? তাই তুমি মনে করো এই 5টা রোজা রাখছো, 5টা রোজা রাখছো, বুঝছো? 5টা রোজা রাখছো, এরপরে যে কোনো এক কারণে রোজা আবার তুমি ভেঙে লাইছো, এই কাফার হলো একাধারে 60টা রোজা রাখা। 5টা রোজা রাখা তুমি যদি আবার কোনো কারণে ভেঙে গেলো, তাহলে আবার ওই যে 5টার পরে 5টা বাদ, নতুন করে আবার 60টা হিসেব করতে হবে, নতুন করে কী করতে হবে? 60টা হিসেব করতে হবে। তো যেসব কারণে এই যে এই কাজটা আবশ্যক হয়, রোজাও রাখতে হবে 60টা, আবার কাফারা টাকাও দেওয়া লাগবে কিন্তু সাথে, সেগুলো কি? 1 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে পানাহার করলে। রোজা রাখা তুমি যদি সকালে ক্ষুদে লাগছে, একবারে পুরো সুস্থ স্বাভাবিকভাবে তুমি না রোজাটা ভাঙে লাই, প্রাপ্তবয়স্ক যারা যদি ইচ্ছা করে রোজা ভাঙে, তাহলে এই কাফারা আবশ্যক হবে। 2 নম্বর হলো স্ত্রী সহবাস করলে। দিনের বেলা যদি কেউ স্ত্রী সহবাস করে, জানা তোমরা জানবা, এলাকায় যদি কেউ জানছে এগুলো জানাবো, জানার জন্য কিন্তু বলতেছি, ঠিক আছে? এরপরে 3 নম্বর ধূমপান করলে, হ্যাঁ ঠিক আছে, পুরা নেশায় ধরছে, একটা কেমিস্টার নাম দিলা, কাম হইতো না, রোজা শেষ। এই যে রোজা তো শেষ হইব, রোজা রাখতে হবে পরবর্তীতে, পাশাপাশি ওই যে 60টা টাকাও দিতে হইব। 4 নম্বর হলো কুলি করার সময় গলার নিচে পানি চলে গেলে ইচ্ছাকৃত হবে, মানে কুলি করতেছে ঘর ঘর করে গলা পর্যন্ত গেছে, একটা টান দিই, বুঝছো নাই? একটা টান দিলেই শেষ, ওই যে কাফারা আবশ্যক হয়ে যাবে। রোজা তো ভাঙবেই, কাফারাও দিতে হবে। 5 নম্বর হলো বমি করে পুনরায় গিলে ফেললে। খাসর মার্কেটে সব অনেকে করে, হ্যাঁ বমি করছি, কত সুন্দর খাবার আছে মুখের মধ্যে, ফালামুখে আবার খাইলাই, অনেক করে এটা। অনেক আছে না, ওই যে নাকের হিগুন বাইর করে ছোটোবেলা মানে বাইর করে আবার করে খায়, আছে না? বেশ কাউকে সবাই খাইছে ছোটোবেলা, ওয়াজ করো না, মুসে নাকশা পারলাম, এমন কোনো বলাবার নাই যে ছোটোবেলায় বাত মতন সেনে নাই নাকের হিঙ্গুল খায় না, এমন কোনো বলাবার নাই এই জায়গায়, সবাই খায় বাইর করে, আবার ধরে মুখের ভিতরে দিয়ে খায়। থামা হয়েছে আমার কথা, গবেষণা করলে দইব না, আমি যেরকম ওই পর্যন্ত শেষ। এরপর দেখো রোজার নিয়ত ভেঙে ফেললে। রোজার নিয়ত মানে নিয়ত করছে আমি রোজা রাখবো, পরবর্তীতে মনে করো খাওয়া নাই, সেহরি খাওয়া কিন্তু রোজার জন্য শর্ত না, সেহরি খাইতেই হবে এটা কিন্তু আবশ্যক না, খাওয়া ভালো সুন্নাত, বরকতের জন্য খাওয়া হয়। সেহরি না খাইলে যে রোজা হবে না এরকম না, তুমি না খাই রোজা রাখতে পারো, সমস্যা নেই। বাকি রোজা তুমি নিয়ত করছো রোজা রাখবো, একটু পরে আবার দুপুরে বেলা দূরও নিয়ত করছিলাম আমি রোজা রাখবো না, বাইঙ্গেলে আপনি নিয়ত এরকম করলাম যে আমি রোজা রাখবো না, তাহলে কাফারা দিতে হবে, রোজা তো করতে হবে, কাফারা দিতে হবে। 7 নম্বর হলো অযথা রোজা ভেঙে গেলে 60টা রোজা কাফারা দিতে হবে। অযথা কোনো কারণ ছাড়া, কোনো অসুস্থতা নাই, সফর নাই, কিচ্ছু নাই, রোজা ভেঙে নিয়েছে, তাহলে 60টা রোজা কী করবে? কাফারা দিতে হবে। এইগুলো রোজা ভঙ্গ করলে রোজাও করতে হবে, পাশাপাশি কাফারাও দিতে হবে। যেসব কারণে রোজা ভাঙে কিন্তু কাফারা নেই, এসব কারণে রোজা ভাঙে, পরবর্তীতে একটা করলেই হবে, 60টা করা লাগবে না। সেগুলো কি? 1 নম্বর হলো অনিচ্ছাকৃতভাবে বমি হলে। অনিচ্ছাকৃতভাবে মানে অল্প বমি হলে তো সমস্যা নাই, রোজা ভাঙে না। অনেক আছে না বমি হইতেই থাকে, হইতে হইতে পেট খালি হয়ে যায়, বেশি বমি হইলে এটা মানে রোজা ভেঙে যায়। বেশি বমি হলে কি হয়? রোজা ভেঙে গেলে। এই জন্য তোমার জন্য 60টা রোজা রাখলো না, তুমি বেশি বমি হয়েছে না, শরীর ক্লান্ত হয়ে পড়ছে, তুমি মানে খাইতে পারবা, রোজা ভাঙতে পারবা, পরবর্তীতে একটা করলেই হবে। 2 নম্বর হলো ভুলবশত পানাহার করলে, ঠিক আছে, মনে নাই আয় রে সারা বছর খাইছি, টাইম নেই, সকালে নাস্তার টাইম হয়েছে, একটু রাঙেরটা বাইর করে মনে করো বিস্কুট এক প্যাকেট বাইর করে সব খাই দিস, খাওয়ার পরে পানি খাইতে গেছে, আরেকজন কিরে কী করো, পানি খাই দিস, তুই না রোজা, করলাম কি হ্যাঁ এ কয়টা। তো ওই রকম যদি অনিচ্ছাকৃতভাবে খালি 1 প্যাকেট বিস্কুট না, তুমি 1 ডেক খেচুরি খাইলে তোমার রোজা ভাঙবো না। ভুলে যদি 1 ডেক খেচুরিও খাও, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ খাওয়ায়, ঠিক আছে, এটা আরও রহমত মনে করবা, বরকত। এখন যদি মনে করো যে হ্যাঁ রে ভুলে খাইলে যে আমার রোজা তো মনে ভেঙে গেছে, হ্যাঁ ধুমে খাই, তাহলে কিন্তু অবস্থা খারাপ, ওই কাফারা দেওয়া লাগবে। তারপর হলো ইনজেকশন নিলে, যা খাদ্য উপাদান বহন করে না। ইনজেকশন আছে না, শরীরে তোমার মানে ব্যথা করতে, শরীরে ব্যথা করতেছে, এখন একটা ইনজেকশন নিলা, এমন ইনজেকশন যেটা খাদ্য বহন করে না। আমরা এই যে পানি তার শরীরে তোমার মানে এই যে খাদ্য নালীতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে ব্যথা হয়েছে জায়গায়, মানে ইমার্জেন্সি হয়ে তোমার ইনজেকশন দেওয়া লাগে, নাহলে ব্যথা কমতেছে না, বা তোমার একটা টাইম আছে দিনের মধ্যে 6 ঘন্টা পর পর ইনজেকশন দেওয়া, অনেকে থাকে না এরকম। তো যদি ওরকম হয় যেটার মাধ্যমে তোমার ক্ষুধা নিবারণ হইতেছে না, তাহলে তোমার রোজা ভাঙবে না। আর রোজা ভাঙলেও রোজা ভাঙলেও তোমার এটা কাফারা দেওয়া লাগবে না, একটা রোজা করলেই হবে। এরপরেও দাঁতের রক্ত গিলে ফেললে, অনেক সময় দাঁতের অনেকে সমস্যা থাকলে অনেক সময় দিনের বেলা রক্ত বেরোয়, অথবা কুলি করতে গেলে মেসঅফ করতে গেলে তাদের রক্ত বেড়ে যেতে পারে, এগুলো বেড়েছে তুমি আবার গিলে খাইলে না, তাহলে রোজা ভাঙবে, কিন্তু তোমার কাফারা দেওয়া লাগবে না, ঠিক আছে, এই করতে হবে, একটা রোজা রাখলে হবে। কুলি করার সময় অনিচ্ছাকৃতভাবে পানি গলায় চলে গেলে, ওই আগে কিন্তু বলছি ইচ্ছাকৃত গেলে,
কাফারা যেটা দেওয়া লাগবে। আর এটা হলো গিয়ে অনিচ্ছাকৃতভাবে, মানে কর রোজার সময় তো অমনি গড়গড়া করা নিষেধ। তো অমনি কুলি করতেছো, হঠাৎ করে মুখের ভিতরে চলে গেলো পেটের মধ্যে, যা এটা যাইতে পারে, গেলে তখন তোমার রোজা ভেঙে যাবে, কিন্তু একটা রোজাই রাখতে হবে, পরবর্তীতে কাফারা দেওয়া লাগবে না। এই হলো প্রথম পাইলাম কি কাফারা। আর এই শর্তগুলা, এই যে এখন যেটা বললাম 6টা, অনিচ্ছাকৃত বমি হলে, ভুলবশত পানাহার করলে, ইনজেকশন নিলে, নাকে বা কানে ওষুধ দিলে, দাঁতের রক্ত গিলে ফেললে, কুলি করার সময় অনিচ্ছাকৃতভাবে পানির গলায় চলে গেলে, এগুলোর কারণে রোজা ভাঙে। এর জন্য কাফারা আবশ্যক হয় না, বছরে যে কোনো সময় একটা রোজা রাখলে হবে এর বিনিময়, ঠিক আছে? আর 60টা রাখা লাগবে না। এর ফলে যেসব কারণে রোজা ভাঙে না, যেসব কাজ করলে কি করে না, রোজা ভাঙে না। 1 নম্বর হলো ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে। প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের যদি স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ হইলে রোজা ভাঙে না। ইচ্ছাকৃতভাবে স্বপ্নদোষ করলে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি কিছু করো তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। স্বপ্নদোষ যদি হয়, ঘুমের মধ্যে দিনে মেলে ঘুমে না, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। 2 নম্বর হলো দুর্ঘটনাক্রমে ধুলা বালি ধোয়া গলায় চলে গেলে। রাস্তা দিয়ে অনেক সময় গাড়ি করে চলে, বিশেষ করে শীতের দিনে বৃষ্টি থাকে না, রাস্তায় অনেক ধুলা থাকে। তো মনে করো রাস্তায় চলতে গেলে অনেক ধুলামুলা নাকে মুখে অনেক চলে যায়, নাকের মধ্যে যাইলে শ্বাসের লগে ভিতরেও যাইতে পারে, এজন্য রোজা ভাঙবে না, ঠিক আছে? টুথপেস্ট বা মেসওয়াক ব্যবহার করলে, টুথপেস্ট যদি ব্যবহার করো, ওটার কোনো ঝাঁজ যদি ভিতরে না যায় তাহলে রোজা ভাঙবে না। মেসওয়াক করলে তো কোনো ঝাঁজ যাওয়ার সম্ভাবনাই নেই। অথবা তুমি নিম গাছের ডাল দিয়ে তুমি কী করছো, মেসওয়াক করতেছে, মানে লালা আছে না, মুখের লালাতে খাওয়া যায়, ওটা তো রোজা ভাঙে না। কিন্তু কিছু ভালো তিতে লাগে, মজা লাগতেছে, টপ করে গিলে খাইলে এইগুলো গেলেও মানে ইচ্ছে করে করা যাবে না, ওগুলো গেলে স্বাভাবিক অল্প যদি যায়, বা মেসওয়াক করলে রোজা ভাঙবে না, ঠিক আছে? রক্ত দেওয়া বা নেওয়া হলে, রক্ত দিলেও রোজা ভাঙবে না, নিলেও রোজা ভাঙবে না। রোজা রেখে যদি কেউ রক্ত দেয় অথবা রক্ত নেয়, তোমার শরীরে রক্ত ঘাটতি আছে, রক্ত নেওয়া লাগবে, কিন্তু তুমি রোজা রাখছো, রোজা ভাঙতে চাইতেছো না, তাহলে রক্ত নিতে পারবা, সমস্যা নেই। আবার আরেকজনের দিলেও রোজা ভাঙবে না, কারণ এইটা ওই যে বললাম না, শর্ত কি জানো, এমন কোনো কিছু শরীরে না দেওয়া যেগুলোর মাধ্যমে ক্ষুধা নিবারণ হয়। স্যালাইন নিলে কিন্তু রোজা ভেঙে যাবে। স্যালাইন আছে না, ওর স্যালাইন না, ওই যে স্যালাইন আছে না, মানুষ দুর্বল হয়ে পরে স্যালাইন দেয়, 4 ঘন্টা 5 ঘন্টা ঝুলিয়ে দেয়, ওই স্যালাইন নিলে রোজা ভেঙে যাবে, কারণ ওইটার কারণে তোমার শরীরে দুর্বলতা কাটে, ক্ষুধা নিবারণ হয়, এটা দেয় কিন্তু দুর্বলতা কাটার জন্য, ওইগুলো নিলে রোজা ভেঙে যাবে। আর তোমার ওই রক্ত দেওয়া মানে রোজা ভাঙবে না। 6 নম্বর হলো স্ত্রী চুম্বন করলে। স্ত্রী চুম্বন করলে কি হবে না, তোমার তো বউ নাই, তোমরা কেমনি গেলবা, বুঝছো? যাদের বউ আছে তারা জানাই দেবে বাড়িতে যায়, ভবিষ্যতে হবে, এখনই জানো, সামনে জানলে আরও ভালো হবে, বুঝতে পারছো? তোমরা না সব কিছু হাসি তামাশা মনে করো না, এগুলো কিন্তু শেখার জন্য। আমি তো হাসি তামাশা একটু বলতেছি, এই মজা করে বললে পড়াটা মানে বিষয়টা মনে থাকে বেশি, আর যদি রাগে গম্ভীর হয়ে তোমরা মনে দিয়ে শুনবা না, কথাও যাইবো না ভিতরে। এই জন্য হাসি তামাশা করার দরকার আছে। ওয়াজের মধ্যে বিভিন্ন গল্প গুজব করে না, বেশি করা আবার ঠিক না। কিছু মনে করো আমরা ওই যে দাওরা পড়ছি না, সার্সিনা পড়ছি বা জেহেনেই পড়ছি, এখানে বড় বড় হুজুরা যে কেতাবাদি পড়ে না, হেরা যে কথাবার্তা কয়, মানে আমাকে এক হুজুরা ছিল জিকুল্লাহ খান সাহেব নাম, হের ক্লাসে এমন কোনো ছাত্র নেই যে ঘুমিয়ে থাকতে পারে। মানে হুজুরের ক্লাসটা পুরা 40 মিনিট 50 মিনিট ক্লাস করবে, পুরা ক্লাসটা মনে জমজমাট, মানে সবাই আসতে আসতে এমন অবস্থা, মানে এমন কথাবার্তা কয়, হাদিসের ব্যাখ্যা করতে যায়, ঠিক আছে? পুরা পোলা মানে সব পোলা মানে হাসি তামাশা করবো, মাঝে মাঝে যে একটা ধাক্কা দেয়, আরো জোরে বলো সুবহানাল্লাহ, এরকম মানে বিভিন্ন বিষয়ে এরকম কথাবার্তা কয়। এগুলো কইলে মানে সবাই যদি হাসি তামাশা থাকে, মনটা ভালো থাকে, হুজুরের কথার দিক মনোযোগ যায়, আর তখন এটা মাথায় ঢোকে বেশি। আর যদি আমি মনে করো গম্ভীর করলাম, কথা শোনার মেরেলাম ফেরেলাম ছিলাম, তখন তুমিও রাগ হয়ে থাকবা, ব্রেন কাজ করবে না, ওইটি নিতে চাইবে না, সাপোর্ট করবে না, সাপোর্ট করাইতে দেবে, ঠিক আছে? তো যাই হোক, এই যে 6 নম্বর বললাম, স্ত্রীকে চুম্বন করলে রোজা ভাঙবে না, তবে যদি বেশি উত্তেজনার কারণে বীর্যপাত হয়ে যায়, ঠিক আছে, তাহলে রোজা ভেঙে যাবে। দেখো এই হলো গিয়া এইসব কারণে রোজা ভাঙবে না। স্ত্রী চুম্বন করা পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ, কিন্তু অন্য কিছু হইলে কিন্তু রোজা শেষ। দেখো রমজানের বিশেষ বিধান, এগুলো গেল কি, রোজার কাফারা কি জন্য আবশ্যক হয়, কি জন্য রোজা ভাঙে আর কি জন্য রোজা ভাঙে না, সব কিছু মুখস্থ না থাকলে স্বাভাবিক মনে রাখার চেষ্টা করো। এগুলো যদি সামনে শোনো তখন কিন্তু এই বিষয়টা হুজুরে বলছিল, এটা তোমার রোজা ভাঙবে না, এইরকম একটা টাচ আইবে। পুরো মুখস্থ যদি তোমার বলি যা বলছি সব মুখস্থ করো, একজোড়া 2টাও বইতে পারবে না, ঠিক আছে? কিন্তু এই যে স্বাভাবিক মাথার মধ্যে থাকবে, ব্রেনে থাকবে, ঠোঁটস্থ মানে কণ্ঠস্থ, ঠোঁটস্থ, আত্মস্থ, হ্যাঁ, মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, আত্মস্থ। ঠোঁটস্থ হলো গিয়ে যে কোনো কথা বলার সাথে সাথে বের হয়ে যাবে, ঘেরে একবারে কঠিন মুখস্থ, এইটা হয় নাই, কিন্তু মুখস্থ তো হয়েছে। মুখস্থ মানে কি, আপাতত ওই যে বললাম আজকে জওয়াবিতুল কোরআন, মানে সবাই মুখস্থ হয়েছে, এখন কণ্ঠস্থ লাগবো, আত্মস্থ লাগবে, এবার ঠোঁটস্থ, এইগুলো অনেক দেরি, ঠিক আছে?
তো মুখস্থ করলেই কিছু হয়ে যায় না। মুখস্থ মানে এই জিনিস তুমি একবার দেখছো, এইখান দিয়ে তুমি সারা জীবনে একবার গেছো, তোমার মুখস্থ আছে রাস্তায় এইভাবে যাইতে হয়, কিন্তু পুরো মুখস্থ তুমি বলতে পারবে না যে কোন জায়গায় কটা দোকান আছে, কোন জায়গায় মোড় আছে, কি আছে, প্রথমবার জায়গায় বলতে পারবে না। বারবার যখন আসা যাওয়া করবো তখন কিন্তু এটা সেভ হয়ে যাবে, ওই জায়গায় দোকান আছে। এই যে এইভাবে মানে আরও একবার গেলে মনে করো মুখস্থ হইলো, 2-3 বার গেলে কণ্ঠস্থ, 3-4 বার গেলে আত্মস্থ, এবার ঠোঁটস্থ। একদম জিজ্ঞেস করলো, ওইটা ওই জায়গায় একটা দোকান আছে, দোকানের সামনে এরকম বড় একটা জায়গা আছে, এইটা আছে বা মসজিদ আছে, দাপ করে বলতে পারবো। এইটা লোকে একবারে ঠোঁটস্থ। এই যে আমি যা বললাম এগুলো তোমাদের মুখস্থ হয়েছে, মাথার মধ্যে ঢুকছে, কিন্তু এগুলো ধাপ করে বলতে পারবে না। কিন্তু যে কোনো সামনে বাজলে হয়, এটা তো বলছিল হুজুরে, তো এটা মনে এইভাবে হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো এইভাবে স্মরণ রাখার চেষ্টা করবো। এইগুলো গেল। এরপরে হলো রমজান মাসের বিশেষ বিধান। বিধান মানে কি, কী কাজ করতে হবে, কী পালন করতে হবে। ইবাদত না, রমজানের উসিলায় কী কাজ করে। 1 নম্বর হলো সেহরি খাওয়া সুন্নত। সেহরি খাওয়া আছে না, সেহরি খাওয়া কিন্তু সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, খাওয়া ভালো, উত্তম। খালি সুন্নত না, ভালো সুন্নত। এটা সেহরি খাইলে অনেক সওয়াব আছে। এটা রোজার কোনো সংশ্লিষ্ট বিষয় না। রোজার জন্য হায় হায় সেহরি খাইলাম না, আমার রোজা হবে নি, আমি তো সেহরি খাইতে হবে না, আমি রোজা শেষ, আমার রোজা নেই, এটি মনে করা যাবে না। সেহরি হলো এক্সট্রা একটা বিষয়, এক্সট্রা আমল, রমজানের বিশেষ আমল। 2 নম্বর হলো ইফতার বিলম্ব না করে দ্রুত করা সুন্নত। বুঝছো? আরে এত তাড়াহুড়ো করো, কিন্তু সারাদিন না খাই রয়েছে, এত তাড়াহুড়ো করা লাগে? একটু ধৈর্য ধর, আজানটা দেও, কে পরে খা, না নামাজের পরে খা, এটি দরকার নাই। সেহরির সময় হয়েছে, দাপ করে খাইলাম। আবার বেশি খাইতে মনে করে ঠাস করে পড়ে দেয়, এরকম না। স্বাভাবিক। এই জন্য তো নিয়ম হলো সেহরির সময় হালকা পাতলা খাওয়া, খেজুর, শরবত, ফল টল কিছু থাকলে খাওয়া, বাড়ি খাবারটা নামাজের পরে সুন্দর করে খাওয়া। কারণ বেশি চাপ পড়ে গেলে খাওয়া ইফতারির সময়, তাহলে ও সরি, আরে হইলে তোমরা বুঝছো না, আমি যা কই মুখে তো বেরিয়ে পারি। এত কথা কইতেছি, একটা কথা দিক সেদিক হয়ে গেলে হ্যাঁ যদি বল ধরো, তাহলে জামুকে আমি। দেখো, ইফতার বিলম্ব না করে দ্রুত খাওয়া সুন্নত। ঠিক আছে, মানে ইফতারির সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ইফতারি করে ফেলবো। অমুকে আইলো না, তমুকে আইলো না, আজান দিল না, এটা করলো না, সেটা করলো না, এটা বিলম্ব করা, এটা সুন্নতের খেলাফ। সুন্নাত আদায় হলো না, ইফতারি হয়ে যাবে। দেরি করে করলে কি হবে, ইফতারি হবে, কিন্তু সুন্নাত আদায় হবে না। তো সুন্নাত করা দরকার আছে না? হ্যাঁ। 3 নম্বর হলো তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ কি সুন্নাত? তারাবির নামাজের হুকুম সুন্নতের মুআক্কাদা হলো ওয়াজিবের সমপর্যায়ের কাছাকাছি। সব বিধান আমি একবারে বিস্তারিত ব্যাখ্যা করে বলছি, হয়তো তোমাদের ভুলে গেছে। সুন্নাত কাকে কয়, সুন্নাতে কয় প্রকার, ফরজ কয় প্রকার, সব বলছি না? হ্যাঁ। দেখো, তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। ঠিক আছে, এটা মানে পড়তে হবে, মানে ওয়াজিবের পর্যায়ে, না পড়লে গুনাহ হবে। 4 নম্বর হলো লাইলাতুল কদরের রাতে ইবাদত করা উত্তম। লাইলাতুল কদরের রাতে কি ইবাদত করা। ঠিক আছে। 5 নম্বর হলো শেষ দশকে এতেকাফ করা সুন্নত। রমজানের শেষ 10 দিনে কি করা? এতেকাফ করা সুন্নত। যদি সামর্থ্য হয় তাহলে এতেকাফ করতে হবে। এই হলো রমজানের বিশেষ বিধান। রমজানের বিশেষ ছাড়, ডিসকাউন্ট, ঠিক আছে, অফার। 1 নম্বর হলো অসুস্থ হলে রোজা ভাঙ্গা জায়েজ। যদি অসুস্থ হয়, কেউ যদি অসুস্থ হয়, মনে করো সকালবেলা সেহরি খাওয়ার সময় সুস্থ ছিল, রোজা রাখছো, কিন্তু দুপুরবেলা তোমার মারাত্মক জ্বর আসছে, অথবা যে কোনো একটা সমস্যা, অ্যাক্সিডেন্ট করছো, বা যে কোনো একটা সমস্যা বেড়ে গেছে, অসুস্থ হলে রোজা ভাঙ্গা জায়েজ আছে, কাফারা হবে না, পরবর্তীতে একটা রাখলেই হবে এটার বিনিময়। 2 নম্বর হলো গর্ভবতী স্তন্যদানকারী মহিলা রোজা না রাখতে পারেন। যদি কোনো মহিলা এরকম হয় যে মনে করো গর্ভবতী, সময় হয়ে গেছে 10 মাস 10 দিন, এরকম টাইমে তুমি মানে বাচ্চা কাচ্চা হয় এই সময় হলে, তো এরকম সময় হয়ে গেছে শেষ পর্যায়ে, তখন রোজা রাখলে তার ক্ষতি হবে, নিজেরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি হবে। কারণ একটা বাচ্চা সুস্থতা নির্ভর করে কিন্তু মায়ের উপর, যখন গর্ভে থাকে। আর মানে দুধ পান করানো পর্যন্ত, শেষ হওয়া পর্যন্ত, পরিপূর্ণটা একবারে গর্ভ আসা পর থেকে একবারে দুধ পান করা শেষ পর্যন্ত, এই সম্পূর্ণটা মায়ের স্বাস্থ্যের উপর সন্তানের স্বাস্থ্য নির্ভর করে। মায়ের স্বাস্থ্য যদি ভালো থাকে, সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে। দেখবো অনেক সময় মা যদি একটু উল্টাপাল্টা খাবার খায়, যেমন ধরো যেগুলো খেলে পেট খারাপ হয়, দেখবে সন্তানের পেট খারাপ হয়ে গেছে। তোমরা হয়তো বা খেয়াল করলে বুঝবে এরকম হয়। তো এখন যদি মনে করো রোজা রাখার কারণে সে গর্ভবতী মহিলা যদি রোজা রাখে, তাহলে দেখা যাবে সন্তানের কষ্ট হবে। সে খাবার না খাইলে সন্তান খাবার পাইব থেকে, তার খাবারের থেকেই তো তার কাছে যায়, যে কোনো সিস্টেমে আল্লাহ তাআলা তার কাছে পৌঁছে দেয়। এখন যদি সে না খেয়ে থাকে, তখন তার কষ্ট হবে, তাই সে অসুস্থ হয়ে পড়বে। এই জন্য গর্ভবতী যদি কেউ হয়, যদি সমস্যা হয়, মানে শেষ পর্যায়ে এসে বসে, তখন তার জন্য রোজা না রাখা, পরবর্তীতে সে রাখবে এগুলো। আবার দুধ পানকারী, মানে যদি মনে করো না খায়, তাহলে তো তার স্তনে দুধ আসবে না। দুধ না আসলে সন্তানকে খাওয়াবে কীভাবে? তো ছোটো বাচ্চা, তার প্রধান খাবারই তো দুধ। যখন 2 মাস 3 মাস বয়স থাকে, 6 মাস পর্যন্ত নিয়ম হলো ডাক্তারি নিয়ম, 6 মাস পর্যন্ত অন্য কোনো খাবার না খাওয়ানো। আর আমাদের দেশে অনেক কী করে, ছোটোবেলায় 1 মাস 2 মাস গেলে গরু দুধ খাওয়ানো শুরু করে দেয় ফিটারে করে। এগুলো ক্ষতি। একটা মানে মানুষ, সন্তান সুস্থ সবল থাকার জন্য, শক্তিশালী হওয়ার জন্য, যত বেশি মায়ের স্তনে দুধ খাইতে পারবে, তত বেশি সুস্থ হবে সে। মানে যে সন্তানগুলো দেখো না শক্তিশালী মজবুত, তারা দেখবা যে মায়ের দুধ খাইছে বেশি। আর অনেক আছে মানে জন্ম নেওয়ার পরেই ফিটারটা ধরে দেয়।
এইগুলো বানিয়ে দেয়। তো ওরকম যদি মনে করো রমজানে 1 মাস আগে সন্তান হয়েছে, এখন তো তার দুধ খাওয়ার সময়, তো ওইটা এই জন্য সে যদি না খাবার খায়, সারাদিন রোজা রাখে, তাহলে তো তার স্থানে দূর আসবে না, সন্তান খাইবে কোত্থেকে। এই জন্য এই টাইমে তার কী করতে হবে, রোজা না রেখে তার সন্তানের স্বাস্থ্যের দিক বিবেচনা করে আল্লাহ তালা এটা ছাড় দিচ্ছে। আল্লাহ তালা যেন ছাড় দিচ্ছে, তুমি নেবা না, তুমি পরবর্তীতে দূর রাখো, সমস্যা কোথায়? ঠিক আছে। এরপরে 2 নম্বর বললাম যে 1 নম্বর হলো অসুস্থ ব্যক্তি হলে রোজা ভাঙ্গা যায়, 2 নম্বর হলো গর্ভবতী বা স্তন্য দানকারী মহিলা রোজা না রাখতে পারেন, 3 নম্বর হলো ভ্রমণে থাকলে রোজা না রাখার অনুমতি রয়েছে। তুমি সফরে যাইতেছো, বাড়িতে যাইতেছো বা কোনো জায়গায় সফরে যাইতেছো, লং সফর 3-4 ঘন্টার যাত্রা, তখন তুমি রোজা না রাখতে পারো। এখন না রাখা তুমি রমজানের পরে যে কোনো এক সময় রেখে দেবে। 4 নম্বর হলো অতিরিক্ত দুর্বল হলে রোজা ভাঙ্গা যায়, মানে তুমি সেহরি খাইছো অল্প, অথবা তোমার শারীরিক দুর্বলতা আছে আগের থেকে, রমজানের আগের থেকে তুমি জ্বর আসছিল, জ্বর আসলে কিন্তু জ্বর সারলে অনেক দুর্বল হয়ে পড়ে না শরীর, রমজান এসে পড়ছে, তুমি রোজাও রাখছো কিন্তু দেখো দুপুরে পরে টিকতে পারতেছে না, বিছনাতে উঠতেই পারতেছে না, নামাজও পড়তে পারতেছে না, এমন তো অবস্থায় তোমার জন্য রোজা ভাঙ্গা যায়, পরবর্তীতে তুমি একটা রাখবা। তারপরে 5 নম্বর হলো যাদের রোজা রাখার ক্ষমতা নেই তারা ফিদিয়া দিতে পারেন। ওই যে বললাম বয়স্ক যারা আছে তারা রোজা রাখতে না পারলে কী করবে, ফিদিয়া দিবে, টাকা দিবে, অথবা কোনো এতিম মিসকিন তাদেরকে রোজা রাখার জন্য যত কিছু লাগে, খাওয়া দাওয়া করা, সব কিছু বহন করবে। গেল এটা রোজার ছাড়, বিশেষ ছাড়। এরপর হলো ঈদের দিন ও নফল রোজা সম্পর্কিত বিধান। ঈদের দিনে কি আমল করবে এবং নফল রোজা, অন্য সময় নফল রোজা রাখেন, এগুলো কী বিধান? 1 নম্বর হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন রোজা রাখা হারাম, বছরে 5 দিন রোজা রাখা। 1 নম্বর হলো 2 ঈদুল মানে 2 ঈদ আর কোরবানি ঈদের পরের 3 দিন, এই মোট 5 দিন। এই 5 দিনে রোজা রাখা হারাম। কী জন্য? এই 5 দিন হলো আল্লাহ তাআলার মেহমান। আমরা এই 5 দিন কি, আমরা আল্লাহ তাআলার মেহমান। আমরা খাই না, আমরা নিজের টাকা দিয়ে খাই, কিন্তু এটা আল্লাহ মেহমানদারি করে, স্পেশাল মেহমান আল্লাহ, সবই তো আল্লাহ খাওয়ায়। এই 5 দিন হলো আমরা ভিআইপি মেহমান আল্লাহ। ঠিক আছে, হ্যাঁ। তো এগুলো ঈদের দিন ও ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন রোজা রাখা হারাম। 2 নম্বর হলো প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত। এক আলোচনা রোজা থেকে, কিন্তু এই রোজা সংশ্লিষ্ট, খালি রমজান না, এই আলোচনা চলতেছে। তো প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সবসময় পালন করতেন। 3 নম্বর হলো আরাফার দিনে রোজা রাখা বিশেষ ফজিলতপূর্ণ। আরাফা আছে না, 9 জিলহজ, কোরবানির আগের দিন, এটা অনেক ফজিলতপূর্ণ একটা রোজা। ঠিক আছে। 4 নম্বর হলো আশুরার দিন, 10 মুহররম, অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা রাখার জন্য। তো আশুরার দিন হলো গুরুত্বপূর্ণ, পাশাপাশি যেহেতু ওই যে বলছিলাম যে ওই দিনে ইহুদিরা রোজা রাখে, যেহেতু ওই দিন রাসূল মুসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা নীলনদ থেকে, মানে ফিরআউনের হাত থেকে মুক্তি দিয়েছেন, এই শুকরিয়াতান ইহুদিরা রোজা রাখে, তো ওরা অন্য সিস্টেমে রোজা রাখে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে দেখতেছে ইহুদিরা রোজা রাখে, তখন রাসূল বলছেন কি, মুসা আলাইহিস সালামের ব্যাপারে, মুসা হলো আমার ভাই, তা আমার ভাইয়ের ব্যাপারে আমি আর হকদার বেশি তোমাদের চাইতে, এই জন্য কী করছে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 2টা রোজা রাখবো। তো পরবর্তী রাসূল জীবিত ছিলেন না, এজন্য পরবর্তী জামানা থেকে সাহাবায়ে কেরাম 2টা রোজা রাখতেন, আশুরার দিন এবং আর আগের দিন বা পরের দিন মিলে 2টা রোজা রাখতেন। পদের সাথে যাদের না মিলে, পরে একটা রাখে, আমরা 2টা রাখি। তো এই আশুরা রোজার অনেক ফজিলত রয়েছে। গেল ও শাওয়াল মাসের 6টি রোজা, রমজান মাসের পরে শাওয়াল মাস না, রমজান, এরপরে কি শাওয়াল, শাওয়াল না শাওয়াল, শাওয়াল মাসটার নাম কি, শিন জবর শাও, আলিফ জবর ওয়া, লাম 2 পেশ লুন, শাওয়ালুন। শাওয়াল মাসের 6টা রোজা, মানে শাওয়াল মাসে পুরো মাসের মধ্যে যে কোনো সময় তুমি 6টা, হয়তো বা ধারাবাহিকভাবে 6টা রাখতে পারবো, আজকে একটা রাখলে আবার 2 দিন পরে একটা রাখলে, মানে 6টা রোজা রাখা সুন্নাত। গেল বিশেষ কিছু মাসআলা রোজা সংশ্লিষ্ট। 1 নম্বর হলো রোজাদারের জন্য গীবত করা গুনাহ, মারাত্মক গুনাহ। গীবত মানে কি, অন্য সমালোচনা করা, অন্যের বদনাম গাওয়া, তার অনুপস্থিতি তার দোষ গাওয়া। 2 নম্বর হলো মিথ্যা বলা রোজার ফজিলত নষ্ট করে। রোজার যে ফজিলত আছে, রোজা করলে এই সব সেই সব, এই ফজিলত সেই ফজিলত, এগুলো যদি কেউ মিথ্যা কথা বলে সব বাষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। 3 নম্বর হলো রাগ সংবরণ করা রোজাদারের কর্তব্য। কি করতে হবে? অ্যাংরি কন্ট্রোল করতে হবে, অ্যাংরি রাগ আছে না, রাগ, গোস্বা, এই গোস্বা রোজাদারের জন্য তার কন্ট্রোল করতে হবে, মানে নিয়ন্ত্রণ করতে হবে। রোজা মানে রাগ উঠলেও রাগ কী করা যাবে না, প্রয়োগ করা যাবে না। 4 নম্বর হলো নামাজ ছাড়লে রোজার পূর্ণতা নষ্ট হয়। হ্যাঁ দেখো, 4 নম্বর হলো নামাজ ছাড়লে রোজার পূর্ণতা নষ্ট হয়। পূর্ণতা কী হয়ে যায়? নষ্ট হয়। বললাম না, ওই যে অজুর ফরজ আদায় করলে অজু আদায় হয়ে যায়, কিন্তু অজুর পূর্ণতার জন্য কি লাগে? সুন্নতগুলো পালন করা লাগে। নামাজের ফরজ ওয়াজিব হইলে নামাজ হয়ে যায়, নামাজ ভাঙ্গার কোনো সম্ভাবনা, একবার নামাজ হয়ে গেছে, কিন্তু সুন্নত ছাড়া নামাজ কী করে না, পূর্ণতা পায় না। বুঝুন, এই যার উসিলায় নামাজ পাইলাম, তার বিধান যদি না মানে তাহলে সুন্নত হবে নাকি, মানে কি নামাজ পরিপূর্ণ হবে নাকি? তো রোজার ক্ষেত্রেও যদি কেউ রোজা রাখে, কিন্তু রোজা হয়ে যাবে, না খেয়ে থাকছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে নেই, রোজা কিন্তু ঠিক হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণ হবে না।
রোজার জন্য নামাজ শর্ত না, নামাজ তো আলাদাভাবে ফরজ। রোজার জন্য রোজা রাখছো, তুমি নামাজ পড়ো না কে, তোমার রোজা হবে না, এইটা বলা যাবে না। কিন্তু রোজার যে ফজিলত আছে, পূর্ণতা, এটা পূর্ণতা হবে না। এজন্য রোজা রেখে অবশ্যই নামাজ পড়তে হবে। 5 নাম্বার হলো পরনিন্দা, অশ্লীল কথা বলা রোজাদারের জন্য নিষিদ্ধ। পরনিন্দা, কারো গীবত করা, কারো সমালোচনা করা এবং অশ্লীল মুখে খারাপ ভাষায় কথা বলা, গালিগালাজ করা, মানে মুখ দিয়ে খারাপ ভাষা, গালিগালাজ করো আর না করো, নিজে মুখ দিয়ে আপনি একা আবিজাবি কইতেছো, কোনো দরকার নেই। এগুলো রোজাদারের জন্য কি একবারে হারাম, নিষিদ্ধ। 6 নম্বরে হাদিস অনুসারে হাদিস অনুযায়ী রোজা ডাল স্বরূপ। হাদিস একটু বলছিলাম না, আসমু জুন্নাতুন, রোজা ডাল স্বরূপ। ডাল কি মানে গুনাহ থেকে বাঁচায় রাখে। এটা যেন আমার হয়, কিভাবে হবে? ওই ডাল স্বরূপ কী জন্য বললো? যে আগে বললো অশ্লীল কথাবার্তা, পরনিন্দা, এগুলো তো খারাপ কাজ, এগুলো থেকে রোজাতে বাঁচায় রাখে। তার মানে যদি এগুলো থেকে তুমি বাঁচতে থাকতে পারো, বুঝবা যে তোমার রোজা মনে হয় কবুল হইতেছে। কবুল হয়েছে না হয়েছে আমরা তো সরাসরি জানি না, কিন্তু আমার আমলের মাধ্যমে তো কিছুটা বোঝা যায় যে যেহেতু আল্লাহ তাআলা আমার এইভাবে রোজাটা করতে দিছে, আমি সারাদিনে কোনো খারাপ কথা বলি নাই, কারো গীবত করি নাই, কোনো মিথ্যা কথা বলি নাই, তার মানে বোঝা আমার রোজা মনে হয় কবুল হয়েছে। বুঝলেন? এমন একটা মানে নিজের কাছে কিন্তু বুঝ আসে। হ্যাঁ। 7 নাম্বার হলো রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। ওই যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। আর তাকওয়াই সবচাইতে দামি জিনিস। গেল নারীদের জন্য রোজা সম্পর্কিত মাসআলা। 1 নাম্বার হলো ঋতুমতি, মানে ওই হায়েজগ্রস্ত, নেফাসগ্রস্ত মহিলারা রোজা রাখা হারাম। হায়েজ অবস্থায় এবং নেফাসগ্রস্ত মানে সন্তান হয়েছে, ধরো রোজা শুরু হয়েছে 2 দিন আগে সন্তান হয়েছে, মানে 30 দিন বা 40 দিন, কারো আরও কম, কারো বেশি রক্ত বের হয় সন্তানের সাথে। দেখো না, গরু যখন বাছুর দেয়, বাচ্চা হয়, তখন কিন্তু 3-4 দিন পর্যন্ত রক্ত বের হয় না? তো এরকম মানুষের এরকম হয়, মহিলাদের হয়, ওটা নেফাস বলে ওই রক্তটাকে। আর অমনি মাসিক যেটা হয় ওটাকে তোমার কী বলা হয়? হায়েস। তো এরকম অবস্থায় যদি কারো এরকম অবস্থা চলতে থাকে, তাহলে তার জন্য রোজা রাখা হারাম, ওই অবস্থায় রোজা রাখা যাবে না। 2 নাম্বার হলো তারা পরবর্তীতে কাজা আদায় করে নেবেন। যে কটা মানে ধরো তার রমজানে 30 দিন 20 দিন আগে চলে গেছে, নিফাসগ্রস্ত না এর কথা, যে মানে গর্ভবতী যারা সন্তান জন্ম দিছে, 30 দিন আগে চলে গেছে, আর 10 দিন আসলো রমজানের প্রথম 10 দিন সে নেফাসগ্রস্ত ছিল, 10 দিন পরে সে সুস্থ হয়ে গেছে, এরপরে থেকে রোজা রাখবে। বাকি যে 10 দিন চলে গেল, ওই 10 দিনের রোজা রমজানের পরবর্তী কোনো সময়, বছরে যে কোনো মুহূর্তে, একাধারে না, আজকে একটা রাখছে, 1 মাস পরে আরেকটা রাখলো, মানে বছরের সময় আদায় করে নেবে। আবার ওই যে এরকম হায়েসগ্রস্ত, ওরকম যদি তার 3 দিন বা 7 দিন বা 10 দিন হয়, যে কয়দিন হবে ওই কয়দিন রোজা রাখবে না, পরবর্তী সময় ওটা আদায় করে নেবে। এরপরে 4 নাম্বার, স্তন্যদানকারী মহিলা রোজা না রাখলে পরবর্তী সময় আদায় করে। ওই যে বললাম দুগ্ধদানকারী, সন্তান জন্ম নিয়েছে কিছুদিন আগে, দুধ পালন করা লাগবে, যদি দুধ পান করানোর কারণে রোজা না রাখে, যে কয়টা রোজা না রাখবে ওই কয়টা পরবর্তীতে আদায় করে নেবে। ঠিক আছে। 5 নাম্বার হলো প্রসব পরবর্তী 40 দিনের মধ্যে রোজা রাখা নিষেধ। সন্তান প্রসব মানে এই যে সন্তান প্রসব করে না, সন্তান জন্ম দেওয়া, ধরো এখন প্রথম রোজায় বা প্রথম রোজার আগের দিন তার সন্তান হয়েছে, এরপরের থেকে যদি সুস্থ হয়ে যায়, তারপরও 40 দিনের মধ্যে সে রোজা রাখবে না। অথবা মনে করো রমজান ওই যে নেফাসগ্রস্ত, হায়েজগ্রস্ত ছিল, বছরের মাঝে সে রোজা রাখার নিয়ত করছে, ঠিক আছে, এখন মানে কোরবানির পর রোজা রাখবে, কোরবানির 1 মাস পরে আর সন্তান হয়েছে, এখন হ্যাঁ নিয়ত করছিল ওই মাসে শুরুতে রোজা রাখবে, কিন্তু এমন অবস্থায় তার সন্তান হয়েছে, তো সন্তান হওয়ার পর থেকে 40 দিনের মধ্যে সে রোজা রাখবে না। রমজানের যে রোজা ছুটে গেছে ওই 40 দিনের মধ্যে রোজা রাখবে না, রোজা ওই 40 দিন গেলে পরবর্তী সময় রাখবে। ঠিক আছে, এগুলো মহিলাদের বিষয়। এরপরে তোমার রোজার নিয়ত দোয়া। রোজার নিয়ত কি? নিয়ত তো করতে হবে, যে রোজার নিয়ত করতে হবে রাতের মধ্যে, মানে সেহরির সময় শেষ হওয়ার আগ পর্যন্তই নিয়ত করতে হবে, একটা মত এটা। দ্বিতীয় মত হলো সকালে 10টা বা সূর্য পরিপূর্ণ উদিত হওয়ার আগ পর্যন্ত করলে হবে। আবার কেউ বলছে দ্বিপ্রহরের পূর্বে, মানে দুপুর হওয়ার পূর্বেই রোজা নিয়ত করতে হবে, এরপর নিয়ত করলে রোজা হবে না। নিয়ত কিন্তু ফরজ। দুপুরের পরে যদি তুমি মনে করো অমনে খাইয়ে দিয়েছো, বা রাত্রে সেহরি খাও নাই, না খাইয়া রয়েছো, অমনে তালে তালে না খাইয়া রয়েছো, জানো না যে রোজা চলতেছে, বাকি হঠাৎ করে দুপুরে পরে কইলে কি আমি তো রোজা রাখলাম এখন, তাহলে রোজা হইব না, দুপুরের আগে। আর সবচাইতে উত্তম হলো ওই যে মানে ধরো সকাল 10টা-11টার দিক, মানে সূর্য যখন পরিপূর্ণ আলোকিত হয় এর পূর্বে। আমাদের হানাফি মাযহাবের অনেকগুলো মত আছে, তার মধ্যে বিশুদ্ধতম মত হলো এটা, সূর্য যখন পরিপূর্ণ আলোকিত হয়ে যাবে চাষটের সময়, যেটাকে বলে দুপুর 10টা-11টা, এর আগেই নিয়ত করা। সবচাইতে উত্তম হলো সেহরি খায়, তার সাথে সাথে তুমি ফজর নামাজের আগে বা ফজর নামাজের পরে নিয়ত করে নিলে। আমরা তো যে সেহরি খাই রোজার নিয়ত অটোমেটিক অটো নিয়ত হয়ে যায়। এরপর হলো নিয়ত না করলে রোজা সহি হবে না, নিয়ত না করলে কিন্তু রোজাই হবে না, সহি হবে না, সহি মানে কি রোজা হবে না। এবার ইফতারের সময় এই দোয়া পড়া উত্তম, ফরজ সুন্নাত ওয়াজিব কিছু না, উত্তম পড়া ভালো। কি দোয়া? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হ্যাঁ, গেল। এরপরে রোজা ভঙ্গের পর করণীয়, যদি কেউ রোজা ভাঙে ফেলায়, যে কোনো কারণে, যে রোজা বেশি বমি হইলে, বললাম না বিভিন্ন কারণে রোজা ভাঙে, একটা রোজা আবশ্যক হয় অসুস্থ হইলে, তো ভঙ্গের পরে করণীয় কি? অনিচ্ছাকৃতভাবে ভেঙে গেলে শুধু কাজা করতে হবে,
অনিচ্ছাকৃত ছোটে শুধু রমজানের পরে যে কোনো এক সময় একটা কাজা করলে হবে। ইচ্ছাকৃতভাবে ভাঙলে 60 রোজা কাফারা দিতে হবে, 60টা রোজা কাফারা দিতে হবে। 3 নম্বর হলো অসুস্থতার কারণে রোজা ভাঙলে সুস্থ হওয়ার পর কাজা করতে হবে। তুমি অসুস্থ হয়েছো রমজানের শেষ 10 দিনে বা শেষ 5 দিনে, কিন্তু রমজানের পরও তুমি সুস্থ হইতে হবে না, যখন সুস্থ হবে তখন রোজা রাখবা, আর 2 অবস্থায় মারা যাও তোমার মাফ হয়ে যাবে, বুঝছো? এবার রোজার কাফারা ও কাজা। রোজার কাফারা কি বলছি আগে, তারপর আবার এখানে বলতেছে রোজা ভঙ্গ করলে 60টা রোজা রাখতে হবে, একটা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভাঙে। এর পাশাপাশি ভাঙ্গা রোজার কাজাও করতে হবে, 60টা রোজা রাখতে হবে, ভাঙ্গা রোজার আবার আলাদাভাবে কাজাও করতে হবে। যদি 60 রোজা রাখতে না পারেন তবে 60 জন গরিবকে খাওয়াতে হবে। ফামাল্লাম ইয়াস্তাতি ফাইতআমু 60 মিসকিনা, 60 শব্দের অর্থ হলো 60। ফামাল্লাম ইয়াস্তাতি মিনকুম ফাইতআমু 60 মিসকিনা। যদি এর আগে বলছে কি ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন, এই যে ফামাল্লাম ইয়াজিদ, যদি কেউ এরকম রোজা ভেঙে ফেলায়, না এটা লোক অন্য একটা বিধান বলছে, এটা কাফারা সিস্টেম এরকম, এটা জেহেরের কারণে হয়। তো বলতেছে ফামাল্লাম ইয়াজিদ, যদি কেউ জেহেরের কাফারা আদায় করতে না পারে তাহলে এইভাবে আদায় করবে যে ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন, সিয়াম রাখবে শাহরাইনি 2 মাস মুতাতাবিআইন ধারাবাহিকভাবে। এবার বলতেছে ফামাল্লাম ইয়াস্তাতি, যে ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে না পারবে ফাইতআমু 60 মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে, 60 শব্দ অর্থ 60, মিসকিন মানে তো মিসকিনই, 60 জন মিসকিনকে কী করতে হবে? খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, একবারে পরিপূর্ণ সুন্দরভাবে তারা খাইতে পারে এরকম একবেলা খাবার খাওয়াই দেবে। 60 রোজার কাফারা এটা, হয়তো বা 60 রোজা রাখো, নাহলে বা 60 জনকে খাও, ঠিক আছে, গেল কাফারা। এরপরে সেহরি ও ইফতারের মাসালা। সেহেরি দেরি করে খাওয়ার ফজিলত রয়েছে। দেরি করে বলতে ওই যে শেষ টাইমে, আমি রাত্রেবেলা এসার পরে খাইয়ে দিয়ে দিলে, আর হ্যাঁ ফজর টাইমে কে উঠবে অত আগে, উঠে ফজর নামাজ পড়বো না, আমি তাই অনেক খাইয়ে দিই, এটার মানে ফজিলত পাবা না, এই জন্য ওই শেষ টাইমে সেহেরি খাওয়া। 2 নম্বর হলো ইফতার দ্রুত করা সুন্নাত, ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করা কি সুন্নাত। 3 নম্বর হলো খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, বুঝতে পারছো? খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করবা সবাই। 4 নম্বর হলো ইফতারের আগে দোয়া কবুল হয়, দোয়া কবুলের অন্যতম একটা সময় ইফতারি সামনে রাখে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই যে খাওয়ান দাও সামনে, তুমিও তো দেখতেছো আমিও দেখতেছি, পারলে কিন্তু কবত করে খাই নিতে পারি, কিন্তু তোমার ভয় খাই না। দোয়া কি কবুল করবা কি করবা না কম? হয় দোয়া করবা কবুল করবা, নাহলে সব খাই তুমি। আল্লাহরে হুমকি দেবা, হুমকি না, এটা ভালোবাসা, ঠিক আছে? তো যাই হোক, ইফতারের আগে দোয়া কবুল হয়, এজন্য ইফতারির সামনে সবসময় চেষ্টা করবা আগে ভাবে ইফতারি রেডি করে, আগে ভাগে ইফতারি রেডি করে সামনে নিয়ে বসে, সামনে নিয়ে আমি মনে করি ইফতারের সময় গেছে, ইফতার হয়েছে পাকিস্তান, তুমি গুলিস্তানে দোয়া করতেছো, এটা না করে ইফতারের সামনে নিয়ে, এই যে আল্লাহ খাওয়ান দেও, তুমিও দেখতেছো আমিও দেখতেছি, সামনে কিন্তু আমি চাইলে আমি খাইতে পারি, এখন তবু খাইতেছি না, তোমার ভয়, তোমার দোয়া কবুল করো, ঠিক আছে? এই জন্য সামনে নিয়ে দোয়া করলে বেশি গুরুত্ব আসে। এরপর হলো ইফতারের সময় দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী লাকা সুমতু ওয়া আলাইকা ওয়া আলা রিজকিকা আফতারু, সংক্ষিপ্ত আবার একটু যেটা বললাম ওইটা পড়তে সমস্যা নেই। 6 নম্বর হলো ইফতারের পর অতিরিক্ত খাওয়া ঠিক না, ইফতারের পরে বেশি খাওয়া ঠিক না, তাহলে তোমার ইবাদত করতে কষ্ট হবে, তারাই করতে কষ্ট হবে, খায় তারাই পরে এটার পরে খাও। এবারে বেশি বেশি পান করা উত্তম, ইফতারের পরে পানি খাওয়া বেশি, সারাদিন না খাই রয়েছে শরীর ক্লান্ত হচ্ছে, পানি খাওয়া বেশি। এই হলো রমজানের বিভিন্ন মাসলা মাসায়, এগুলো রমজানের গুরুত্বপূর্ণ মাসালা যা প্রত্যেকের জানা কি আবশ্যক। অনেক কিছু জানছো না, মানে মুখস্থ হয়েছে, এগুলো মোটামুটি একটা ধারণা রাখবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করা তৌফিক দান করেন, এবং যা কিছু শুনলাম এই অনুসারে রমজানকে কাটানো তৌফিক দান করেন। আরও আছে রমজানে কী কী ইবাদত করবা, এটা তো বলা হয় নাই, এগুলো আরেকদিন ইনশাল্লাহ রমজানের প্রথম দিন আল্লাহ যদি বাঁচায় রাখে, হায়াত দান করে, ইনশাল্লাহ বলবো। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।